আচ্ছা, ওকে। তো আমি যেটা গত ক্লাসে তৈরি করছিলাম ওইটা আমি একটু যদি দেখাই। আহ, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? হ্যাঁ, জি ঠিক ভাই, আছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আমাদের যে এক্সিস্টিং যে ডেটা ছিল, ডেটা হচ্ছে এরকম একটা সিএসভি ফাইল ছিল, যেখানে স্ট্যাক ওভারফ্লো সম্পর্কে সবার মেবি একটা আইডিয়া আছে। তো স্ট্যাক ওভারফ্লোতে ওরা একটা রিসার্চ করছিল, একটা ওদের রিসার্চে অনেকে এটাতে সাড়া দিয়েছিল যে ওইটা হচ্ছে যারা যারা প্রোগ্রামারদেরকে নিয়ে ওরা একটা রিসার্চ করছিল প্রত্যেকটা কান্ট্রিতে। এই কান্ট্রির যে ওইটা ওইটা এটা একটা ডেটা সেট, হ্যাঁ, এটা হচ্ছে সিএসভি। আর এখানে হইতেছে যে অনেকগুলা কলাম আছে, যে যারা যারা রেসপন্স করছে ওরা কোন কান্ট্রির, ওদের এজ কত, তারপর হইতেছে যে ওদের 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 প্রোগ্রামিং ওদের হবি কিনা, বা ওদের আনুয়াল যে স্যালারি ওটার তো আনুয়াল স্যালারি, তারপর হইতেছে যে মানে সবকিছু এটাতে আছে। যেহেতু আজকে অনেকে নিউ ক্লাসে জয়েন হয়েছে, তো আমি পূর্ববর্তী জিনিস নিয়ে একটু জাস্ট ওভারভিউ দিতেছি, নাকি আমি নতুন করে ডাইরেক্ট ডাটা ভিজুয়ালাইজেশনে চলে যাবো, এটা একটু বললে ভালো হতো। মানে কি পূর্ববর্তী ক্লাসে একটা ওভারভিউ দিব, নাকি ডাইরেক্ট ক্লাসে না, চলে একটু যাবো? একটু ওভারভিউ দাও, একটু ওভারভিউ দাও 15 মিনিট যাতে দিই। বুঝতে পারে আর কি সবাই। আচ্ছা ভাই। অনেকে নতুন আছে, হ্যাঁ, অনেকে নতুন আছে। জি ভাইয়া। তো এখানে হইতেছে যে এই ডাটাটা থেকে আমরা নতুন যে ডাটাটা তৈরি করছিলাম, যে এটা হচ্ছে এইটা। তো ফুলি ফুলি এটা তৈরি করা হয়েছে ফ্যানটা দিয়ে। ডাটাটা আমাদের কিভাবে আমরা তৈরি করছি, যে ওই আগের যে সিএসভি ছিল ওইখান থেকে আমরা নতুন করে এই জিনিসটা তৈরি করছিলাম। যে আমি যদি আগের ডাটা যদি একটু দেখাই, আহ আমাদের যে সেকেন্ড ক্লাসে ছিল মেবি, এই তো আমাদের আগের যে মানে আমার একটু আগে যে ডাটা আমি ইয়া করছিলাম, শো করছিলাম, ওপেন করছিলাম, ওইটা দেখতে এরকম ছিল। ডট এরকম ছিল যে এখানে রেসপন্ডেন্ট ছিল, মেন ব্রাঞ্চ ছিল, হবিএস ছিল, এজ ছিল, সবকিছু কিন্তু প্রোগ্রামিং নিয়ে। সে 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 যে একজন প্রোগ্রামার, সে আসলে এটাকে তার হবি নিয়ে করতেছে কিনা, তার এজ কত, আহ তার এই যে এজ ফার্স্ট কোড, তারপর হচ্ছে তার মানে সবকিছু নিয়ে আছে আর কি। তো আর যদি কারো যদি সমস্যা হয়, ডিএফ মানে কি বা ফ্যান্ডা মানে কি, ফ্যান্ডা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা দ্বারা আমরা ডেটা ম্যানিপুলেশন করি বা ডেটাটাকে ক্লিনিং করি। এটা এই যে টু ডাইমেনশনাল নিয়ে আর কি। আমাদের যে এক্সেল শিট আছে অথবা মাই এসকিউএল আছে, তো এসকিউএল যে কোনো ধরনের ডেটাবেজ আছে, সবকিছু কিন্তু টু ডাইমেনশনাল। ওই ওই টু ডাইমেনশনাল ডেটাকে নিয়ে আমরা যখন ম্যানিপুলেট করি, অথবা এখান থেকে যেসব ডেটা আমাদের প্রয়োজন, আমরা যদি মেশিন লার্নিং করি, তখন মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে ডাটা প্রি প্রসেসিং বা ডাটা ক্লিনিং। তো ডাটা ক্লিনিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের অনেক ডেটা থাকে, যে একটা ডাটার সাথে কিন্তু আমাদের উম, অনেক আজবাজে ডেটাগুলো থাকে। তো এই ডেটাগুলোকে ক্লিন করার জন্য আমাদের মূলত ফ্যান্ডাটা ইউজ হয়। তো এরকম একটা ইয়া ছিল, এরকম একটা ডেটা সেট ছিল। এখান থেকে হইতেছে যে আমি যে আজকে যে প্রজেক্টটা করছিলাম, এখানে আমাদের সবগুলা কলাম শো করতেছে না, কারণ আমাদের কলামটা হচ্ছে এখানে 60টা। তো ওই কলামটাকে আমি সবগুলাকে দেখানোর জন্য হইতেছে যে এই কমান্ডটা ইউজ করছি। যারা পূর্ববর্তী ক্লাস করছিলেন ওরা হয়তো বা একটু জানবেন যে এখানে পিডি সেট অপশন ডিসপ্লে ম্যাক্স কলামস, যে যতগুলা কলামস আছে আমি সর্বোচ্চ কলাম 60টা শো করছি, যে এখন সে সবগুলা কলামে কিন্তু আমাকে শো করবে, যে এখন সে সবগুলাই আমাকে দেখাই দিয়েছে তার মাঝে কি কি আছে। তো এরপরে আমি এই প্রজেক্টের জন্য এখানে করছিলাম যে ডিএফ ডট ইনফো ইনফো দ্বারা এই জিনিসটা বোঝানো হয় যে আমাদের এখানে যে ডাটা ডাটা ফ্রেমটা আছে, ডাটা ফ্রেমের মধ্যে কোন কলামটা আসলে কি,
কোনটা অবজেক্ট, কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, এটাই কিন্তু সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলতে পারবে। যে নাম্বার অফ রেসপন্ডেন্ট এটা হচ্ছে ইন্টিজার, তারপর মেইন ব্রাঞ্চ এটা হচ্ছে অবজেক্ট, তারপর হবিয়েস্ট এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এগুলা সে কিন্তু অটোমেটিক্যালি সবগুলা সে ডিটেক্ট করে ফেলতেছে। দেন আমি এখানে দেন কি করছি, স্কিমাটাকে আমাদের এখানে আরো একটা জিনিস আছে, প্রত্যেকটা কলাম মানে কি, কোন কলাম দ্বারা কি বোঝানো হয়, এই জিনিসটার জন্য আমাদের আরেকটা সিএসবি ছিল, ওইটা হচ্ছে আপনার সার্ভে রেজাল্ট স্কিমা। এই স্কিমাটার মধ্যে যে জিনিসগুলো আছে আমি যদি দেখাই আপনাদেরকে, দিয়ে স্কিমা এখানে হচ্ছে যে রেসপন্ডেন্ট মানে কি, মেইন ব্রাঞ্চ মানে কি, সবগুলো এখানে দেওয়া আছে আর কি। তো তারপর হইতেছে যে ডিএফ ডট হেড, আমাদের যে মেইন ডেটা ফ্রেম আছে, ওই ডেটা ফ্রেমটা এখানে আছে। আর এখানে ডিএফ ডট স্কিমা সেট ইন্ডেক্স, আমাদের যে এই জায়গায় ডিএফ স্কিমা যেটা ছিল, ডিএফ স্কিমাটার মধ্যে আমাদের ইন্ডেক্স গুলো ছিল 0 1। তো আমি চাইতেছি যে ইন্ডেক্স গুলো করবো রেসপন্ডেন্ট, মেইন ব্রাঞ্চ, আমাদের সার্চিং এর সুবিধার্থে। ওই জন্য আমি এখানে কলাম গুলাকে কি কি করে দিয়েছি, যে ইন্ডেক্স করে দিয়েছি, আর 0 1 কে ইন্ডেক্স করতে চাইতেছি না। এখন আমাদের এখানে যদি আমি দেখাই যে কলাম গুলো এখন ইন্ডেক্স হয়ে গেছে, যে আমি এখন কলাম গুলাকেই এগুলাকে এই যে কলাম নামের যে কলামটা আছে ওইটাকে দিয়ে, ওইটাকে ইন্ডেক্স হিসাবে দিয়ে আমরা আমাদের যে এই টেক্সট গুলা অ্যাক্সেস করতে পারবো ইজিলি। এই যে এখানে দেখানো হয়েছে যে ডিএফ স্কিমা ডট লোক, আর লোক দ্বারা বোঝানো হয়েছে আমরা কোনো একটা ডেটা যে লোকেশনটা মানে রো ওয়াইজ কিভাবে আমরা অ্যাক্সেস করব। এখন আমি যেহেতু এখানে সবগুলাকে কলাম আকারে দিয়ে দিয়েছি, তাহলে হইতেছে যে সে রো ওয়াইজ আমাকে দিয়ে দিয়েছে, যে ওয়ার্ক উইক আওয়ার্স মানে কি বোঝায়, অথবা এখানে যে অন এভারেজ হাউ মেনি আওয়ার্স পার, প্রতি সপ্তাহে কত ঘন্টা আমি কাজ করি এই সম্পর্কে একটা জিনিস বলছে। অথবা আমি এখানে যদি বলি যে কি রেসপন্ডেন্ট দ্বারা কি বোঝানো হয়, সে ওইটা আমাকে এই ভাই করে দিবে। যে রেসপন্ডেন্ট মানে হচ্ছে যে একটা আইডি, সাপোজ ইটস র্যান্ডমাইজ রেসপন্ডেন্ট আইডি, আর এখানে হচ্ছে জেন্ডার। এরপরে এত কিছু করার পর আমি যদি আমার যে ডেটা, এগুলো সবগুলো হচ্ছে যে ডেটা গুলো কিভাবে কি করছি এসব নিয়ে। আর আমি যে নতুন যে প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম, যে নতুন এখান থেকে ম্যানিপুলেট করে ডেটাটা ক্রিয়েট করছিলাম, ওইখানে একটা ওইটা এভাবে করছিলাম যে আমরা প্রথম হচ্ছে এখানে একটা কলাম ছিল, কলামের নাম ছিল হচ্ছে কান্ট্রি। আমি এখানে যদি দেখাই ডিএফ কান্ট্রি ছিল, এই কান্ট্রি নামে একটা কলাম ছিল, এই কলামটাকে দিয়ে আমি প্রত্যেকটাকে গ্রুপ করে দিয়েছি। গ্রুপ করে দেওয়ার পর এরপর আমি গ্রুপ ওয়াইজ সবগুলোর মধ্যে এই অপারেশন গুলো চালাইছি, যে পাইথন আছে কিনা, জাভা স্ক্রিপ্ট আছে কিনা, ওই সে যে ল্যাঙ্গুয়েজে কাজ করে। দেন এই কাজগুলো করার পর দেন অনেক কিছু করার পর দেন আমাদের যে ফাইনাল যে সিএসবিটা এরকম হয়েছে। তো এখানে অনেক কিছু আছে, এগুলো সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে টাইম, আজকের যে আমাদের যে মেইন ক্লাসের যে ওইটা হবে আর কি। এটা সম্পর্কে যদি কারো যদি কোনো সমস্যা থাকে, আমি না হয় অন্য আরেকটা রিপিট ক্লাস নিব, রিপিট ক্লাস নিয়ে ফ্যানটা সম্পর্কে পুনরায় একটা ওভারভিউ দিব আর কি। যেহেতু আজকে আমাদের ক্লাসের মেইন মেইন অবজেক্টিভ হচ্ছে যে ডাটা ভিজুয়ালাইজেশন করা, তো আমি চাইতেছি যে ডাটা ভিজুয়ালাইজেশনে যেন আমরা আজকে এখনই স্টার্ট করি আর কি। হ্যাঁ, ডাটা ভিজুয়ালাইজেশন দেখানো যায়। কারো কি প্রবলেম আছে, মানে যতটুকু মাসুম দেখালো এর মধ্যে? হ্যাঁ, এগুলো বুঝতে পারি নাই আসলে, আজকে নিউ তো, একটা রিপিট ক্লাস নিলে পরে ভালো হবে আর কি, খুব বেশি আচ্ছা উপকৃত আচ্ছা, হবো। আজকে আজকে আপাতত দেখো আচ্ছা যে কিভাবে পান্ডা দিয়ে ভিজুয়ালাইজ করে, এর ফাংশন গুলো জি। সম্পর্কে অন্য একদিন ক্লাস নিয়ে ও বুঝাই দেবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। জি জি, আমি আরেকটা ক্লাস হয়তো যে আমাদের সামনে মিড ব্রেক আসতেছে ওইটার মধ্যে আরেকটা ক্লাস আমরা অনলাইনে ওই দিন আমি হইতেছে যে প্যান্ডা দিয়ে কিভাবে মানে প্যান্ডা সম্পর্কে ফুল ওভারভিউ দিব। দেন আবার এই প্রজেক্টটা সবাই একসাথে যদি করি, তাহলে হইতেছে যে সবাই প্রজেক্টটা সম্পর্কে সবার একটা আইডিয়া আসবে। মানে আমাদের এখন এই মাসুম শোনো, এখন হচ্ছে ওই তুমি পুরো নোটবুকটা একদম ক্লিয়ার করে, একদম ওই যে নতুন প্রসেস করার পর যে ডাটা সেটটা পাইলে ওইটা নিয়ে তুমি ভিজুয়ালাইজ করো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করতেছি ভাই। এই যে এখানে আমাদের যে ডেটা সেটটা ছিল সবগুলা কিন্তু হয়তো টেক্সচুয়াল না হয় ক্যাটাগরিক্যাল, হয়তো কোথাও এরকম দেওয়া আছে, কোথাও ওই যে হয়তো কোথাও নিউমেরিক্যাল আছে। আমাদের ডেটার মধ্যে তো কয়েক ধরনের ডেটা আছে, টেক্সচুয়াল আছে, নিউমেরিক্যাল আছে, ক্যাটাগরিক্যাল আছে, বাইনারি আছে। তো
এখানে হয়তো কোনোটা বাইনারি, কোথাও ক্যাটাগরি হজবরল হয়ে আছে। তো আমাদের যে নিউজে, আমি যে নিউজে প্রজেক্ট ডেটা ম্যানিপুলেশন করে যে নতুন একটা তৈরি করছি, এটা তো সবগুলো কিন্তু অল ওভার কিন্তু নিউমেরিক্যাল আছে। এখানে একটা হচ্ছে নাম্বার অফ রেসপন্ডেন্ট। এখানে আমি যে ইন্ডেক্সে দিয়েছি প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, জার্মানি, সবগুলো এখানে যতগুলা কান্ট্রি এই সার্ভেতে অংশগ্রহণ করছে, সবগুলা কান্ট্রির এখানে আছে একটা ইন্ডেক্স দেওয়া আছে। আর এখানে যে ওদের যে কতগুলা রেসপন্স করছে এটা আছে। তারপর হচ্ছে ওই রেসপন্স যারা করছে ওদের মধ্যে কতজন পাইথন জানে, কতজন জাভা স্ক্রিপ্ট জানে, কতজন জাভা জানে, কতজন প্রোগ্রামিং কে হবি হিসাবে নেয়, আবার ওদের মধ্যে কতজন স্টুডেন্ট আছে, আবার ওদের যে যারা এইটা করছে সার্ভেটাতে, অংশগ্রহণ করছে, ওদের এভারেজ এজ কত, তারপর ওদের অ্যানুয়াল স্যালারি কত, তারপর এরা সপ্তাহে কত ঘন্টা করে কাজ করে, এভারেজ কত ঘন্টা করে কাজ করে। এটা হচ্ছে আমাদের একটা দেশের যতগুলা মানুষ আছে সবগুলোর একটা এভারেজ নিয়ে কাজ করছে আর কি। তো এখন আমাদের সবগুলো কিন্তু নিউমেরিক্যাল। এই নিউমেরিক্যাল ডেটা নিয়ে আমরা হয়তো আজকে ডেটা ভিজুয়ালাইজেশন করব। তো আমরা ডাইরেক্ট ভিজুয়ালাইজেশনে না গিয়ে প্রথমত দেখবো যে আসলে ভিজুয়ালাইজেশনটা কিভাবে হয়, ওইটা সম্পর্কে আমরা জাস্ট একটা ফার্স্ট একটা ওভারভিউ নিব, দেন আমরা হইতেছি যে অন্যটাতে যাব। তো আজকে যে ভিজুয়ালাইজেশন আছে, ভিজুয়ালাইজেশনের জন্য মেইনলি দুইটা ফ্রেমওয়ার্ক অথবা দুটো লাইব্রেরি মোস্টলি ইউজ হয়। একটা হচ্ছে ম্যাটপ্লটলিব আর একটা হচ্ছে সিবোর্ন। আর ম্যাটপ্লটলিব দিয়ে আমরা মূলত এখন কাজটা করতে পারি। আমাদের যে 2 ডাইমেনশনাল যে ডেটা আছে প্লাস 3 ডাইমেনশনাল ডেটা থাকে। আমরা হিউম্যান মানুষ মানুষ দুই সর্বোচ্চ 3 ডাইমেনশনাল ডেটা পর্যন্ত দেখতে পারি, কিন্তু আমরা 4 ডাইমেনশনাল ডেটা দেখতে পাই না। আমরা যদি নামফাই দিয়ে কাজ করি আমরা 4 ডাইমেনশনাল 5 ডাইমেনশনাল নিয়েও আমরা কাজ করতে পারবো, বাট এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না। মোরাল আমরা 3 ডাইমেনশনাল নিয়ে আমরা কাজ করতে পারবো, সরি আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। তো এই ভিজুয়ালাইজেশনের জন্য আমরা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল দুটোটা আমরা ম্যাটপ্লটলিব দিয়ে করতে পারবো। এখন ম্যাটপ্লটলিবটাই হচ্ছে মূলত ড্রয়িং করার জন্য। এটা হয়তো আমরা ইমেজকে যদি আমরা শো করতে চাই আমরা ইমেজকেও করতে পারবো। আর আমরা যদি কোনো ডেটা থেকে যদি একটা ফিগার বাহির করি, আমরা স্ট্যাটিস্টিকে আমরা এগুলো দেখছিলাম যে অনেকগুলো প্লট থাকে, পেয়ার প্লট থাকে, হিস্টোগ্রাম থাকে, তারপর ডেনসিটি প্লট থাকে, তারপর স্কেটার প্লট থাকে, স্কেটার প্লট পয়েন্ট পয়েন্ট থাকে, অনেক কিছুই থাকে। তো সবগুলো আমরা এই লাইব্রেরির মাধ্যমে কিভাবে ভিজুয়ালাইজেশন করে ওই জিনিসগুলো আমরা আজকে দেখবো। আর এখানে কিছু লেখা আছে যে আসলে এটা কি। আহ, আর আজকে আমরা এখানে এটা যে কিছু সম্পর্কে যদি আমরা আরো বেশি জানতে চাই, ওইটার কিছু লিঙ্ক দেওয়া আছে। আমি নোটবুকটা আমি আমার গিটহাবে আপলোড করে দিব, দেন আমি লিঙ্ক দিয়ে দিব এখান থেকে। যদি এই আমরা তো আজকে তো সবকিছু কভার করা হয়তো পসিবল হবে না, আপনার যদি আরো বেশি এর সম্পর্কে বেশি জানতে চান তাহলে ওদের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশন থেকে জানতে পারবেন। তো এখান আমাদের যদি আমরা যদি ম্যাটপ্লটলিবটাকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই, এটা যদি একটা লাইব্রেরি, প্রথমত এটাকে আমরা ইনস্টল করা লাগবে। তো ইনস্টল করতে হলে হইতেছে যে আমরা আমাদের যে টার্মিনাল ওপেন করব, টার্মিনাল ওপেন করে পিপ ইনস্টল আমাদের যে লাইব্রেরিটা আছে ওইটা আমরা ইনস্টল করে নিব। তো এখানে এটা দিলে আমাদের লাইব্রেরি যেটা আছে এটা ইনস্টল হবে। আমার এখানে যেহেতু এটা আছে ওই জন্য আমি এটা রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড হয়েছে। তো আপনারা যদি ট্রাই করেন তাহলে হচ্ছে এইভাবে দিবেন যে পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব। আর যাদের এই কমান্ডে কোনো ইস্যু হবে ওরা এটা ইউজ করতে পারেন, 5 3 m দেন পিপ ইনস্টল, এরপর হচ্ছে লাইব্রেরির নামটা দিবেন, তারপর হচ্ছে সেটা ইনস্টল হয়ে যাবে। আর যারা নিউ আছেন ওরা যদি জানতে চান পিপটা আসলে কি, পিপটা হচ্ছে একটা কমান্ড। আর আমরা পিপ দিয়ে আমরা পাইথনের যে python.org যেটা আছে ওইটার যত ধরনের আমরা ইনস্টল করব আনইনস্টল করব, এটা বাসন দেখবো সবকিছু আমরা পিপ কমান্ড দিয়ে দেখি মূলত টার্মিনাল থেকে। এটাই। দেন এখন এখানে আরেকটা আছে নামফাই। নামফাইটা যদি জানতে চান নামফাইটা আসলে কি, নামফাইটা হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে যখন কাজ করব বা সাইন্টিফিক আমাদের ম্যাক্সিমাম জায়গায় যদি বলে পাইথন দিয়ে কি করা হয়, পাইথন দিয়ে আপনার একটা জায়গায় একটা জিনিস লেখা থাকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি সাইন্টিফিক ক্যালকুলেশন। আমাদের সাইন্টিফিক যে বড় বড় সাইন্টিফিক ক্যালকুলেশন আছে একটা ফ্র্যাকশনাল মান নিয়ে, ওই কাজগুলো কিন্তু আমরা নামফাই দিয়ে করতে পারি। অথবা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো আছে লাইক সাইন কস
ট্যান, তারপর লগ, দেন ইনভার্স ফাংশন, যতগুলো আছে সবগুলো আমরা নামপাই দিয়ে করতে পারি আর কি। তো আরো আরো কিছু মডিউল আছে, যেমন ধরেন সাইফাই আছে, টেনসর ফ্লো আছে, এরপর হচ্ছে আপনার পাইটর্চ আছে, এগুলো দিয়ে আমরা এসব ক্যালকুলেশন করি। বাট মোর ওভার আমরা যদি প্রথম দিকে কাজ করি বেসিক ভাবে, তখন আমরা নামপাই দিয়ে করি। তো এখানে ম্যাটপ্লটলিব হচ্ছে বড় একটা লাইব্রেরি, ওইখান থেকে আমরা আমাদের যদি প্লটিং এর কাজ করি তখন আমরা পাইপ্লট দিয়ে কাজ করব। ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট মানে হচ্ছে যে আমরা এই জিনিসটা আমরা এভাবেও ইম্পোর্ট করতে পারি ফ্রম ম্যাটপ্লটলিব ডট ইম্পোর্ট পাইপ্লট অ্যাজ পিএলটি। আর পিএলটি মানে হচ্ছে আমরা পাইপ্লটটাকে শর্টেস্ট করে দেওয়ার জন্য আমরা পিএলটি দিছি, যে আমরা পাইপ্লটকে পিএলটি নামক একটা ভেরিয়েবলে আমরা এটা অ্যাসাইন করছি, এরকমও বলতে পারি যে পাইপ্লটকে আমরা পিএলটি হিসাবে ধরতে পারি, যেহেতু পাইথন একটু একটা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে। আমরা হিউম্যান যে মানুষের যে সচরাচর যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওই ল্যাঙ্গুয়েজের মতো পাইথনের জন্য সবগুলো ওইভাবে দেওয়া আর কি, অ্যাজ ভেরিয়েবলের মতোই। তো আমরা এটা দিতেছি না, আমরা এটা দোনোটা দিলে সেম ভাবে কাজ করবে। আর পাইপ্লটটা হইতেছে যে আমাদের যে ম্যাটপ্লটলিব হচ্ছে বড় একটা লাইব্রেরি, আর ওই বড় একটা লাইব্রেরি থেকে আমরা প্লটিং এর জন্য যেটা শুধু আমরা পাইপ্লটটা ইউজ করব। তো এখন যদি আমরা একটা প্লট ডিজাইন করি, যে একটা প্লট, জাস্ট একটা প্লট, এখানে কোনো কিছু দিব না, একটা সে একটা জায়গা দখল করে নিবে, জায়গা দখল করে নেওয়ার জন্য আমরা জাস্ট পিএলটি ডট প্লট দিব। পিএলটি ডট প্লট দিলে হচ্ছে সে এরকম একটা রেক্টেঙ্গুলার একটা শেপ, সরি স্কোয়ার একটা শেপ নিয়ে নিবে। শেপ নিয়ে নেওয়ার পর আমি এই প্লটের ভিতর কি কাজ করব, এটা এখানে কি আমি কি লাইন প্লট আঁকবো, নাকি স্কেটার প্লট আঁকবো, নাকি অন্য কোনো প্লট আঁকবো, দেন আমরা ওইটা দিব। বাট আমরা যদি পিএলটি ডট প্লট দিই, সে জাস্ট একটা ইয়া করে নিবে। আর এখন এই জায়গায় একটা এমটি লিস্ট দেওয়া আছে, এমটি লিস্টটা যদি আমরা যদি উঠাইতে চাই, আমরা এখানে জাস্ট একটা সেমিকোলন দিব। সেমিকোলন দিলে হইতেছে যে কি আমাদের এই এমটি লিস্ট আর থাকবে না আর কি। তো এর ফলে আমরা যদি চাই যে না আমরা সেমিকোলন দিব না, আমরা আরো আরো সুন্দরভাবে দিব, তখন আমরা জাস্ট পিএলডি ডট শো দিব। তো পিএলডি ডট শোটা সবাই মাথায় রাখবেন, যে আমরা যখন কোনো একটা প্লটকে সুন্দরভাবে শো করতে চাই তখন আমরা পিএলডি ডট শো দিই আর কি। তিনোটা সেম কাজ করে, একটাতে সেমিকোলন থাকে, একটাতে সেমিকোলন থাকে না, এমটি লিস্ট থাকে, এমটি লিস্ট থাকে না। তো এখন এই জায়গায় আমি একটা ভ্যালু দিচ্ছি 1 2 3 4। 1 2 3 4 সে একটা লাইন প্লট ক্রিয়েট করবে, এইরকম একটা লাইন প্লট ক্রিয়েট করবে, যে আমাদের অ্যাক্সেস ভ্যালু গুলো ডিফাইন করা আছে, আর আমরা এখানে যে যে ডাটা দিবে এটা ওয়াই হিসাবে কাজ করবে। তো আমাদের প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 2, সে ওই হিসাবে নিজেকে প্রিন্ট করছে। এটা জাস্ট একটা ফ্লটিং দেখানোর জন্য যে অ্যাক্সিস হিসাবে এক্স এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কিভাবে চেঞ্জ হয়। তো এখন আমি চাইতেছি যে না, আমি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কাস্টমলি দিব। তো কাস্টম ভাবে দেওয়ার জন্য আমরা এখানে এক্স আর এখানে ওয়াই দিয়ে দিলেই হবে আর কি। আমি যদি শো করি যে এখানে যে আমরা যে ডগ স্ট্রিং এ যাই, ডগ স্ট্রিং এ যে লেখা আছে যে আপনার প্লট ওয়াই ভার্সেস এক্স অ্যাজ লাইন এন্ড অর মার্কার্স। এখন এই জায়গায় এখানে বলা আছে ওয়াই ভার্সেস এক্স, আমি যদি শুধু একটা দিই, শুধু একটা দিই, এটা কিন্তু লিস্ট আকারে দিছি, এটা আমরা লিস্ট আকারে দেওয়া লাগবে, কারণ এখানে আমরা যদি এটা না দিতাম, যে এখানে যদি স্কোয়ার ব্র্যাকেটটা না দিতে, মানে লিস্টটা না দিতে, একটা এরর দিত আমাকে, সরি এরর দিবে না, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে অন্য কোনো একটা ইয়াতে নিয়ে নিবি, কিন্তু আমার দিবে না। কারণ হইতেছে যে আমি যদি এখানে আমাদের ডগ স্ট্রিংটা দেখি, যে সেইখানে আর্গুমেন্ট নিছে, আর্গুমেন্ট হচ্ছে এখানে একটা অ্যাস্টিক্স দেওয়া, অ্যাস্টিক্সটা দিলে আমরা যতগুলো ইচ্ছে ততগুলো দিতে পারবো, কিন্তু সবগুলাকে সে আহ টাপল আকারে নিবে, দেন টাপল আকারে নেওয়ার পর প্রত্যেকটা আলাদা আলাদা প্যারামিটার হিসেবে নিয়ে নেবে। তো আর্গুমেন্ট যদি আমরা যদি দেখি, তাহলে এই যে এখানে প্রত্যেকটাকে যে এই যে ইয়া হিসাবে নিবে, বিভিন্ন ওর যে কিছু প্যারামিটার আছে প্যারামিটার গুলো হিসাবে নিবে। তো আমি প্যারামিটার গুলো যদি দেখাইতে যাই, প্যারামিটার গুলো যদি দেখাতে যাই, এই যে প্যারামিটার যতগুলো আছে, যে এখানে উম, এই যে এখানে যে প্যারামিটার গুলো আছে, যে এজিজি ফিল্টার, আলফা, অ্যানিমেটেড, অ্যান্টিলাইজড, ক্লিপ বক্স,
এই যে যেগুলো আছে এগুলো এক একটা করে ভ্যালু নিয়ে নিবে, সবগুলো কিন্তু আমরা ওই যে ইয়াভাবে দিতে পারবো আর কি, যে ডট, এই যে ডট আর্গুমেন্ট হিসাবে আর কি। কিন্তু আমরা যদি শুধু এক্স এর জন্য বা ওয়াই এর জন্য দিতে চাই তাহলে কিন্তু আমরা একটাই দিতে হবে, আর একটা হিসাবে লিস্ট আকারে দেওয়া লাগবে। এটা কিন্তু সবাই মাথায় রাখবেন যে এখানে লিস্ট আকারে কিন্তু আমরা আমাদের এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দিব। যদি আমরা এভাবে না দিই তাহলে সেগুলো অন্য অন্য কোনো প্যারামিটারের আর অন্য কোনো আর্গুমেন্টের প্যারামিটার হিসেবে পাস হয়ে যাবে। ওই জন্য এখানে আমাদের লাইনটা প্লট হয়নি। এখন দিছি, এখন কিন্তু লাইনটা প্লট হয়েছে। এখন আমি যদি এক্স আর ওয়াই এর মান যদি আলাদা আলাদা দিতে চাই, পিএলডি ডট প্লট দিলেই হবে। তো এখন আহ, এই তো তো এখন আমাদের যে ডাটা আছে এটা এক্স আর ওয়াই হিসাবে, যে এক্স এর মান 1 2 3 4, 1 2 3 4 হিসাবে সে ইয়া হয়েছে। আর এখানে হচ্ছে 11 22 33 44 এভাবে কিন্তু সে তার ওয়াই এর ভ্যালু গুলাকে সে অটোমেটিক্যালি নিয়ে নিছে। এরপর আমি এখন চাইতেছি যে জিনিসটা আরো সুন্দরভাবে ইয়া করতে, যে একটু শুধু ফিল্ড ডট প্লট দিছি, এখন চাইতেছি যে না, আরো আরো একটু রোবাস্টনেস নিয়ে আসবো, যে এটা শুধু একটা প্লটিং একটা ইয়া নিয়ে আসার জন্য আমরা যদি আহ প্লটটাকে যদি অন্যান্য প্লট গুলো অ্যাড করতে চাই, যে মাঝে যে আর সুন্দরভাবে অ্যাড করতে চাই, বিভিন্ন লেভেল দিতে চাই, এক্স লেভেল দিতে চাই বা অন্যান্য ইয়া করতে চাই, তখন আমরা জিনিসটা এভাবেই দিব ম্যাক্স। আমরা এভাবে প্লট করার জন্য কয়েকটা ওয়ে আছে, আমি সবগুলো ওয়ে দেখাইতেছি। একটা হচ্ছে ওয়ে হচ্ছে এভাবে, আর একটা ওয়ে হচ্ছে এটা। এটাতে আমরা জাস্ট সাবপ্লট দিব। সাবপ্লট দেওয়ার সুবিধা হচ্ছে এটা, যে আমরা একই সেলে অনেকগুলো প্লট করতে পারবো। আমাদের যদি সাব প্লটটাকে আমি যদি ডগ স্ট্রিং দেখাই, তাহলে সেখানে দেখাবে যে নাম্বার অফ রোস, নাম্বার অফ কলামস, ইন্ডেক্স। তো আমি এখানে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম দিলে কিন্তু সে এই জায়গায় রো ওয়াইজ কলাম ওয়াইজ কিন্তু অনেকগুলা প্লট দিতে পারবে, আর এই জায়গায় সে কিন্তু শুধু একটা প্লট দিবে। ফিল্ড এটার পার্থক্য এটাই যে সে এখানে জাস্ট একটা প্লট দিবে, আর আমি চাইলে এখানে অনেকগুলো প্লট আমি আমার ইচ্ছে মতো দিতে পারবো, শুধু এটাই। আর ফিগ দ্বারা কি বোঝানো হয়েছে, ফিল্ড ডট ফিগার। ফিগার দ্বারা হচ্ছে যে এই মেইন পুরো ফিগারটাই হচ্ছে পিএলটি ডট ফিগার। আর এই ফিগার মধ্যে আমরা যে অ্যাক্সিসের যে ফিগারটার থেকে আমরা যে প্লট গুলা নিব, সেগুলো আমরা অ্যাক্সিস নামে একটা ভেরিয়েবলে দিয়েছি। এরপর আমরা জাস্ট শো করছি, ঠিক আছে। তো এরপর আমরা যদি ফিগারের যে সাইজটা যদি বড় করতে চাই, এখানে হচ্ছে একটা ফিগারের সাইজ তেমন একটা বড় না, একটু ছোট। তো আমরা চাইছি আরো একটু বড় করব। তো আমরা এখানে জাস্ট ফিগারের মধ্যে ফিক্স সাইজ দিব। ফিক্স সাইজ দেওয়ার পর 8 10 অথবা এই যে এটা হচ্ছে ইঞ্চেস, আমরা এখানে যেটা যেটা ইঞ্চি হিসাবে দিতেছি, এটা হচ্ছে 12 দিলে 12 দিলে আর একটু বড় হবে। বা আমরা যদি এখানে 5 আর এখানে যদি আমি 4 দিই, তাহলে এটা আরো একবারে ছোট হয়ে যাবে। ধর আমি এখানে 12 এখানে দিলাম হচ্ছে 10, সে আর একটু বড় হবে। জাস্ট এখানে জাস্ট প্লট গুলো কি আমি এটা দেখাইতেছি আর কি। তো এখানে এটা হচ্ছে যে শুধু সাব প্লট, ঠিক আছে। তো এখন আমি যদি না, আমি এটা আরো রোবাস্টনেস নিয়ে আসতে চাই, আমি এই লাইনটাও দিতে চাই না, আমি ডাইরেক্ট তৈরি করতে চাই, তখন আমি জাস্ট তৈরি করছি পিএলডি ডট সাব প্লটস। পিএলডি ডট সাব প্লটস যেটা করবে, সে দুইটা ভ্যালু রিটার্ন করবে, একটা ফিগার হিসাবে, একটা অ্যাক্সিস হিসাবে। যেটা অ্যাক্সিস হচ্ছে যেটা দ্বারা আমরা প্লট করি, আর ফিগার হচ্ছে ফুল ফিগারটা। তো আমরা অ্যাক্সিস হিসাবে যদি প্লট করি, এক্স ওয়াই যে ডাটা ছিল ওটা দিয়ে দ্বারা প্লট করছি আর কি। এগুলো এতটা হার্ড না, এগুলো হচ্ছে একটু ইজি, ওই জন্য আমি এগুলো খুব দ্রুত শেষ করে দিতেছি। তো এখানে এক্স এর ভ্যালু একটা আছে, ওয়াই এর ভ্যালু একটা আছে, দুটোটা হচ্ছে যে চারটা চারটা করে ভ্যালু। আর ফিগার যে সাইজ আছে, ফিক্স সাইজটা দিলাম। দেন আমরা যদি এখন যদি আমাদের এখানে যে টাইটেল দিতে চাই, অথবা এক্স দ্বারা কি এক্স এর মধ্যে আমরা কোন ডাটাটা অ্যাড করছি, এক্স এর মধ্যে আমরা কোন ডাটাটা অ্যাড করছি, ওয়াই এর মধ্যে কোন ডাটাটা অ্যাড করছি, এগুলো যদি দিতে চাই, তাহলে আমরা একটু আগে যেটা বলছি যে আমরা যত ধরনের এসব প্লটিং করব, প্লটিং এর সবকিছু আমরা এক্স দ্বারা করবো, এক্স দ্বারা করবো, আর ফিগার রিলেটেড যত কাজ করবো সেগুলো আমরা ফিগ দ্বারা করবো। এটাই সে রিটার্ন করবে। তো এখন এই জায়গায় আমি চাইতেছি যে এক্স দ্বারা কি বোঝানো হয়, ওয়াই দ্বারা কি বোঝানো হয়, এটা যদি আমরা লিখতে চাই তাহলে এক্স ডট সেট দিতে পারি। টাইটেল ইজ ইকুয়াল টু স্যাম্পল, সিম্পল। আমরা একটা জাস্ট একটা র্যান্ডম এর টাইটেল দিয়ে দিছি, এক্স এক্সিস দ্বারা এক্স এক্সিস বোঝানো হয়েছে, ওয়াই এক্সিস দ্বারা ওয়াই এক্সিস বোঝানো হয়েছে।
এটা জাস্ট আমরা টাইটল গুলা, টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল, এগুলো দেখানোর জন্য। আমি যদি আমি জাস্ট একটা ফ্লট ফিগার ড্র করলাম, ফিগার ড্র করার পর আমি যদি ফিগারের নামগুলো না বলি, এক্স এক্সিস দ্বারা কি বোঝানো হয়েছে বা ওয়াই এক্সিস দ্বারা কি বোঝানো হয়েছে, এটা যদি না বলি, তাহলে আমাদের যে ফিগারটা কিন্তু কোনো অর্থ বহন করবে না, বা এটা টাইটেলটা যদি আমি না দিই। তো এই জিনিসগুলো দেওয়ার জন্য হইতেছে যে এক্স ডট সেট দিতে পারি, অথবা পিএলডি ডট টাইটেল দিতে পারি। আমাদের আরো অনেকগুলো ওয়ে আছে, আমি সবগুলো ওয়ে দেখাবো। এটাও কিন্তু একটা ওয়ে, যার কাছে যেরকম ওয়েটা ভালো লাগবে সে ওই রকম ওয়েটা ইউজ করবে। আমি বেসিক্যালি এই ওয়ে ইউজ করি না, বাট মাঝে মাঝে ইউজ করা লাগে যখন সাব প্লট অনেকগুলো প্লট ইউজ করে। তো সিম্পল একটা প্লটের জন্য পিএলডি ডট প্লট দিয়ে দিলে হয়। আর যখন অনেকগুলো প্লট নিয়ে কাজ করবো তখন সাব প্লটস দিয়ে করব। তো এরপর হইতেছে যে এখন আমরা যে প্লট গুলো তৈরি করবো, এটা হচ্ছে লাইন, স্কেটার, বার, হিস্টোগ্রাম, সাব প্লট। একটু আগে জাস্ট আমরা প্লট গুলা র্যান্ডমলি কিভাবে প্লট গুলা তৈরি করে, কিভাবে প্লট গুলা অ্যাক্সিস গুলার নাম দেওয়া হয়, তারপরে প্লটের টাইটেলটা কি দেওয়া হয়, এগুলো আমরা দেখেছিলাম। এখন যে জিনিসগুলো দেখবো যে আসলে কোনটা কি প্লট। এটা কিন্তু একটা লাইন প্লট, একটা লাইন দিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা লাইন প্লট। আমাদের এখানে যদি ফোটা 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 থাকতো সবগুলা ডেটা পয়েন্ট, তাহলে ওটা হচ্ছে স্ক্যাটার প্লট। আর আমাদের যদি এটা বার আকারে থাকতো, এটা হচ্ছে বার প্লট। হিস্ট আকারে থাকলে হিস্টোগ্রাম একটা প্লট ইয়া আছে। মাসুম, জি ভাইয়া। এই যত ধরনের ভিজুয়ালাইজেশন করা যায় এগুলো একটু পিকচার আকারে দেখাও। যেমন ধরো স্ক্যাটার প্লট, এটা লিখে গুগলে সার্চ দাও, তাহলে ওরা ডিরেক্ট বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা ভাইয়া। আমার এখানে ওইগুলার ইয়াও আছে, যে সবগুলা প্লট গুলো এখানে ড্রয়িং ও করা ও, আছে। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, আমি জাস্ট সব একটা দেখাই আইডিয়া দিও। দিতেছি আর কি। জি মানে জি জি। এখন আমরা তো একটু আগে যে জিনিসটা বলছিলাম যে নাম ফাই দিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারি। সাপোজ আমার এখানে আমি চাইতেছি যে একটা লিনিয়ার একটা ডেটা নিব। আমার কাছে এখন যেহেতু কোনো ডেটা নাই, লিনিয়ার ডেটা নিব। লিনিয়ার ডেটা, তো লিনিয়ার ডেটা আমরা কিভাবে নিব? লিনিয়ার ডেটাটা আসলে কিরকম হয় যে ফাইভের পরে যদি আমি যদি দুই ঘর করে যদি প্লাস করি, ফাইভের পর সেভেন, সেভেনের পর হয় নাইন, নাইনের পর হইতেছে 11, এভাবে কিন্তু সে লিনিয়ারলি কিন্তু একটার পর একটা ডেটা নিতেছে। সে কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে না, অথবা আহ, অথবা অন্য কোনো ফাংশন দিয়ে সে কিন্তু বাড়তেছে, জাস্ট লিনিয়ারলি বাড়তেছে। ওইটা একটু জন্য আমরা লাইন এক্সপেক্ট করব। লাইন এক্সপেক্ট হচ্ছে যে আমরা জিরো থেকে, এই যে আমি এটাকে যদি আমি এখানে ডক স্ট্রিং দেখাই, তাহলে প্রথমে স্টার্ট, তারপরে স্টপ, আর তারপর হচ্ছে স্টেপ। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার। তো আমি স্টার্ট আর স্টপ দিলাম, আর এখানে নাম্বার দিলাম। আমি এখানে নাম্বার দিছি 100টা। আমি জাস্ট 100টা ডেটা পয়েন্ট নিব। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 10 পর্যন্ত। তো আমি এখন 0 থেকে 10 পর্যন্ত যে 100টা নিই, তাহলে হইতেছে যে এটাকে আমি 100বার ডেটা নিব। তাহলে প্রত্যেকটা কত করে একবারে সেম ভাবেই নিবে, যে জিরোর পরে কত হবে তার একটা ডিস্টেন্স আছে, সেম ডিস্টেন্সে অন্য একটা ডেটা নিবে। এখানে আমি যদি দেখাই যে জিরোর পরে 0.1 নিছে, তো 0.1 এর পর হচ্ছে 0.2 নিছে। এখানে কিন্তু আরো অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। ওই একবার প্রিসাইজ ওয়েতে নিছে যে কোনোটা বেশি কোনোটা কম না, সবগুলা ডিস্টেন্স সমান। ওই জিনিসটাই করার জন্য আমরা এনপি ডট লাইন লিন স্পেস দিই, মানে লিনিয়ার স্পেস দিই। এটা হচ্ছে জাস্ট আমি লিনিয়ার একটা ডেটা নেওয়ার জন্য। তো এই যে লিনিয়ার ডেটাটা নিলাম, এটা একটা লিনিয়ার ডেটা। এখানে আমি যদি আরো সুন্দরভাবে দেখাই, আহ এক্স, এটা ইন্ডেক্সিং করছি, প্রথম 10টা ভ্যালু দেখাইছি। আমি যদি দেখাই এক্স লেন অফ এক্স দেখাই, তাহলে এখানে হচ্ছে 100টা ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, 100টা ভ্যালু হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত, সবগুলা ডেটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সেম। এখন আমি এটা দিয়ে একটা প্লট তৈরি করতে চাইতেছি। প্লটটা আসলে কি প্লট তৈরি করব? লাইন প্লট তৈরি করব, জাস্ট লাইন প্লট, সিম্পল প্লট। আর এটার অ্যাক্সেস, এক্স ভ্যালু কি দিব, ওয়াই ভ্যালু কি দিব। আমরা সাধারণত অনেক ধরনের টার্ম নিয়ে কাজ করি, যে সাইন, অনেক ধরনের ফাংশন নিয়ে কাজ করি, সাইন ফাংশন, কস ফাংশন, তারপর হইতেছে যে আহ অন্যান্য যে ফাংশন গুলো আছে। তো এখানে একটা যে এক্স এক্স ভ্যালু দিছি, আর এটার ওয়াই অ্যাক্সিস দিছি এক্স স্কোয়ার। তাহলে আমাদের এক্স অনুযায়ী এক্স ভ্যালুতে হচ্ছে এখানে 100টা ডেটা আছে, আর এক্স স্কোয়ারে এখানে ওয়াই ভ্যালুতে কিন্তু 100টা ডেটা আছে। পার্থক্য এটাই যে এখানে স্কোয়ার করছে। তো সে আমাদের এই প্লটটা কিন্তু এরকমই হবে। যারা এইসব ফিগার নিয়ে একটু আগ থেকে কাজ করছেন ওরা হয়তো জানবেন, আমাদের যে কোন একটা সংখ্যাকে আমাদের যে
কোন একটা সংখ্যা যদি আমরা স্কোয়ার করি, ওটা যে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন কিন্তু সেম এরকম ভাবে হয়, সে কিন্তু লিনিয়ার হয় না, সে নন লিনিয়ার থাকে। স্কোয়ার কোন একটা ভেরিয়েবলকে আমরা যদি স্কোয়ার করে দিই, সে কিন্তু নন লিনিয়ার হয়ে যাচ্ছে, এটা কিন্তু সে নন নন লিনিয়ার দেখাইতেছে। ঠিক আছে। আর আমি এখন চাইতেছি যে আসলে না, আমি এটা করতেছি, আমরা এই এক্স এর ভ্যালুটাকে আমরা সাইন দিয়ে দেখবো। সাইন দিয়ে দেখতেছি, আহ এই তো আমরা যদি সাইন দিয়ে দেখি যে এটা হচ্ছে, দেখেন আমাদের সাইনের প্লটটা যদি দেখি, সাইনের প্লটটা কিন্তু সেম এভাবেই থাকে, তাই না? আমার 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 কথা বুঝা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। জি হুম, ভাই, ঠিক আছে। জি ভাইয়া। তো আমি জাস্ট এগুলো দেখাইতেছি আসলে ফ্লডটা কি ঠিক মতো কাজ করে কিনা। আমরা আমরা জাস্ট ফ্লড, আমরা জাস্ট আমাদের ডাটা আছে, ডাটা থেকে প্লট করে দিলাম। আমরা এই প্লটটা কিন্তু আমরা অন্যান্য জিনিস ইউজ করতে পারি। আমরা যে ম্যাথ করতেছি, ম্যাথে যে বিভিন্ন টার্ম গুলো আসলে ওদের ফ্লটিংটা আসলে কি, আমরা এই সেম ভাবে কিন্তু আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারি। যে আমি এখানে এনভি ডট সাইন দিছি, তার মানে সে এক্স এর, এখানে সে এক্স এর ভ্যালু গুলা দিছে 10 পর্যন্ত, আর এখানে হইতেছে যে সাইন করছে, তাহলে এটা হইতেছে যে তার সাইনের যে ভ্যালু গুলা চেঞ্জ হইতেছে, ডিগ্রি গুলা, ওই ডিগ্রি গুলো কিন্তু সাইনের মাধ্যমে কিন্তু সে ফাংশন মধ্যে দিয়েছে। তার সাইনের যে প্লটটা কিন্তু আসলে এরকমই হয়। দেন আমি যদি দেখাই এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালের যে প্লটটা কিন্তু এরকমই হয়। যদি দেখি যে -1 থেকে +1 হয়, এরকম একটা হয় আর কি। তো আমাদের যে এক্সপোনেনশিয়াল, ওই প্লটটা এরকম ভাবে তৈরি করতে পারে। আমি এগুলো দেখাই দিচ্ছি যে প্লট গুলো আসলে কেমন। এই যে এটা হচ্ছে আহ ট্যান দিয়ে তৈরি করতে হয়। এখন আমরা এর যতগুলো দেখ সবগুলো লাইন প্লট। আমি যদি স্কেটার প্লট গুলো দেখি, স্কেটার প্লট হচ্ছে এরকম ফোটা ফোটা থাকে, এর ডট 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 থাকে। তো ডট ডট থাকলে আমি একটু আগে এই যে প্লটটা দেখাইছি, প্লটটা হচ্ছে লাইন প্লট, বাট এটা এক্স কে আমরা এক্সপোনেনশিয়াল করছি। তো এক্সপোনেনশিয়ালটা যদি আমরা যদি স্কেটারে করি, আমরা জাস্ট এখানে প্লটের জায়গায়, এখানে যেটা আমরা প্লট দিছি, প্লটের জায়গায় আমরা জাস্ট স্কেটার লিখে দিব। প্লটের জায়গায় আমরা যদি স্কেটার লিখি, তাহলে হইতেছে যে আমাদের এটা স্কেটার প্লট দিবে, আর লাইনের জায়গায় তো ডাইরেক্ট প্লট লিখলেই হবে। তো এখন যে জিনিসটা, এই যে আমাদের যে ডেটাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সে ইয়া করছে, যে আমাদের এক্সপোনেনশিয়াল যে ডেটাটা চেঞ্জ হইতেছে এক্সপোনেনশিয়ালি, এক্স এর ভ্যালুটা ওইটা কিন্তু সে শো করছে স্কেটার প্লট হিসাবে। সাইনেরটাও সে সেম ভাবে ইয়া করছে। তারপর হইতেছে যে এটা হইতেছে যে অন্য একটা জিনিস, এটা মেবি এখানে করবে, হ্যাঁ করতেছে। আমি চাইতেছি যে এখানে প্রথমে ডেটাগুলো আমরা একটা ডিকশনারিতে দিছি, দেওয়ার পর হইতেছে যে ওই যে আমরা আমরা এক্স লেভেল ওয়াই লেভেল গুলো দেওয়ার জন্য আর কি, এর বাইরে কিছু না। এটা একটা বার প্লট, আর বার প্লটে আমরা কি দিছি ইয়া হিসাবে, এক্স এর ভ্যালু হিসাবে কি গুলা দিছি, কি গুলা আমন্ড বাটার, পিনাট বাটার, কেশু বাটার। তো আমাদের এখানে যে এক্স এর মধ্যে এটা দিছি, এই যে আমন্ড বাটারটা দিছি, আমন্ড বাটার মধ্যে আসলে ভ্যালুটা কত আছে, 10 আছে। ঠিক আছে। সে কিন্তু 10টা কিন্তু দিছে, যে আমন্ড বাটারের 10 পর্যন্ত গেছে, বা পিনাট বাটারে 8 পর্যন্ত ইয়া করছে। এটা কিন্তু একটা বার মতোই, হচ্ছে বার প্লট এটা আর কি। তো বার প্লট আমরা এখানে টাইটেল দিলে টাইটেলটা দিতে পারি, ওয়াই লেভেল দিছি। আর আমরা যদি এক্স লেভেল দিতে চাই, এক্স লেভেল দিতে পারি। এখানে আমরা এক্স লেভেল দিই নাই, এক্স লেভেল দিলে এখানে জাস্ট আমরা এক্স লেভেলটা এখানে অ্যাড করলে কিন্তু হয়ে যাবে, যে আমি এখানে এক্স লেভেল দিলাম। এক্স লেভেলের এখানে আমি দিলাম হচ্ছে অর্ডার। তো এখানে কিন্তু সে এক্স লেভেলটা কিন্তু সে দিয়ে দিছে, আর এটা হচ্ছে টাইটেল। তো হার্ড কিছু না। আর আমরা যদি বার এজ দিই, এটা যদি আমরা এটা তো আমরা, এবার এটা যদি আমরা হরিজন্টালি দেখাই, যে হরিজন্টালি প্লট গুলো আমরা হরিজন্টালি যদি দেখাই, তাহলে আমরা দিব বার এজ। একটা হচ্ছে বার এজ, আমরা একটু এতগুলো 3-4টা প্লট দেখলাম। একটা হচ্ছে লাইন প্লট, একটা স্কেটার প্লট, আর একটা হচ্ছে বার এজ, মানে বার হরিজন্টালি বার প্লটটা সেম ডেটা সেটের মধ্যে আমরা ইয়ে করছি। আর এটা হচ্ছে আপনার হিস্টোগ্রাম। হিস্টোগ্রামটা হচ্ছে যে এরকম, যে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো, যে সবগুলাকে একসাথে নিয়ে কাজ করতেছি। যে আমি এখানে
এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড এন দিলাম, সে র্যান্ডম কতগুলো ভ্যালু নিছে, আর ওই র্যান্ডম ভ্যালু গুলোর মধ্যে কোন জায়গায় তার ভ্যালুটা বেশি আসলে, সে তার ভ্যালুটা কিন্তু আমাদের, আমরা যদি দেখি যে জিরোর কাছাকাছি ভ্যালুটা কিন্তু অনেক বেশি আছে, জাস্ট এইটাই সে র্যান্ডম ভ্যালু গুলোর মধ্যে সে একটা প্লটিং করে দেখাই দিছে যে তার তার এতটুকু এরিয়ার মধ্যে তার ডাটাটা কোন জায়গায় বেশি কোন জায়গায় কম। এটা হিস্টোগ্রাম প্লট। আমরা যেখানে র্যান্ডম, এখন এন আর র্যান্ডমের মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে আর র্যান্ডম, আমি যদি এখানে এক্সটাকে যদি আমি দেখাই, এক্সটা আসলে কি ভ্যালু, এক্সটা আমি যদি কি দেখে, এক্স গুলো কিন্তু আমাদের দশমিক প্লাস পজিটিভ নেগেটিভ সবগুলো দিতেছে, মানে ফ্লোটিং পয়েন্ট ডাবল সব কিছু দিতেছে। কখন আমরা np ডট র্যান্ডম ডট র্যান্ড এন দিলে, ঠিক আছে। এখন আমি যদি র্যান্ড এন না দিয়ে শুধু র্যান্ডম দিই, আর আমাদের এক্স এর ভ্যালুগুলো যদি এভাবে দেখাই যে এক্স এর ভ্যালুগুলো আসলে কেমন, তাহলে এখন সে দেখাইতেছে যে সে কিন্তু নেগেটিভ ভ্যালু দিতেছে না, সে সবগুলো পজিটিভ ভ্যালু দিতেছে। এটার পার্থক্য জাস্ট এটাই, ওই জন্য তার প্লটের যে ডায়াগ্রাম, এটা দেখে তার ভ্যালুগুলা জিরো থেকে উপরের দিকে গেছে, আর এখানে তার ভ্যালুগুলা নেগেটিভও গেছে, পজিটিভও গেছে, সব জায়গায় গেছে। তাহলে র্যান্ডম আর র্যান্ডম, এনপির মধ্যে নামপাইর মধ্যে একটা ক্লাস আছে র্যান্ডম, ওইটার কাজ হচ্ছে র্যান্ডম ভ্যালু জেনারেট করা। আমাদের ডেটা সেট নিয়ে যখন কাজ করি, তখন অনেক সময় ডেটা থাকে না, ওই ডেটা গুলাকে আমরা ফিল আপ করার জন্য র্যান্ডম ভ্যালু ইউজ করি, তখন এই এনপি ডট র্যান্ডম র্যান্ড ইন্ট অনেক কিছু নিয়ে আমরা কাজগুলো করি আর কি। তো ওইসব ক্ষেত্রে আমরা যেহেতু নামপাই নিয়ে কাজ করতেছি না, আমি নামপাইয়ের দিকে যাইতেছি না, নামপাই কিছু সাইন কজ এগুলো দেখাইলাম, আমাদের অন্য পরবর্তী ক্লাসগুলোতে আমরা নামপাই নিয়ে দেখবো আর কি। তো এখন আমি এতক্ষণ পর্যন্ত যে প্লট গুলো দেখাই সেগুলো কিন্তু একটা জায়গায় দেখাইছি, তো আমি চাইতেছি যে একই জায়গায় অনেকগুলো প্লট দেখাবো। তো আমি একটু আগে বলছিলাম যে আমরা সাব প্লট যদি ইউজ করি, এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই যে আমরা এখানে রো আর কলাম গুলো ইউজ করতে পারি। তো নাম্বার অফ রোজ যদি টু দিয়েছি, নাম্বার অফ কলাম দিয়েছি দুইটা, আর এখানে আমরা একসাথে ফিগারের যে সাইজ, এটা 10 ইঞ্চি উইথ আর 5 ইঞ্চি হচ্ছে হাইট, প্রত্যেকটা ফিগার, এটা যে ফিগার যে সাইজটা, এই ফুল ফিগারের সাইজটা, আর ফুল ফিগারের মধ্যে আমরা প্লট দিছি কয়টা, 4টা দিছি। 4টা প্লট কিভাবে দিছি, ওই যে সাব প্লটের মাধ্যমে। আমি যদি এখানে ডাইরেক্ট ফিল্ডটি দিতাম, তাহলে এখানে সাব প্লট হইতো না, ডাইরেক্ট একটা প্লটে হয়ে যেত। তো ওই জন্য আমরা এখানে এভাবে দেওয়ার মানে হইতেছে যে আমরা এগুলো রো ওয়াইজ দিবে, যে এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা ফার্স্ট রোর ফার্স্ট ভ্যালু, দেন সেকেন্ড ভ্যালু, সেকেন্ড রোর ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, এভাবে। তো আমরা আমাদের ডাটা গুলো কিন্তু আমাদের এখান থেকে রো ওয়াইজ দিবে, যে এখান থেকে যে যে ডাটা রিটার্ন করবে, এখানে কিন্তু প্রত্যেকটা এটা যেটা রিটার্ন করতেছে, সে সাইটটা সাইটটা প্লট সে রিটার্ন করতেছে, সাইটটা ফিগার সে রিটার্ন করতেছে, আর ফিগার গুলা সে রো আকারে রিটার্ন করবে। তো প্রথম রোতে আমি দেখছি যে প্রত্যেকটা রোর মধ্যে আবার দুইটা করে ভ্যালু আছে, প্রত্যেকটা রোতে যদি দুইটা করে ভ্যালু থাকে, তাহলে এই যে আমাদের প্রত্যেকটা রোর জন্য আমরা আবার দুইটা করে ভ্যালু নিছি, এখানে দুইটা করে ভ্যালু নিছি, নেওয়ার পর জাস্ট সে যেটা রিটার্ন করছে ওইটা নিছি, আর পুরাটাই কিন্তু একটা ভ্যালু হিসাবে দেয়। আমি একটু আগে যে জিনিসটা দেখাইছিলাম যে আমাদের সাব প্লটটা দুইটা জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে এক্স, মানে তার যে প্লট গুলো রিটার্ন করে, আর একটা হচ্ছে ফিগারটা রিটার্ন করে। তো এখানে আমরা যেটা যদি একটা টাফলের মধ্যে আমরা দেখতেছি পুরোটাই কিন্তু একটা টাফল, আর ওই টাফলের মধ্যে নেস্টেডলি কিন্তু আবার দুইটা করে ভ্যালু দেওয়া আছে। তো পুরোটাই একটা ভ্যালু হিসাবে ইনিশিয়ালি কাজ করবে, আর একটা ভ্যালু হবে ফিগার। তো যখন এটা নিবে, সে নেওয়ার পর তাকে আবার সে ওই ভ্যালু গুলা থেকে যে যে অ্যাক্সেস ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটা থেকে সে রো ওয়াইজ নিবে, একটা হচ্ছে এক্স এর ওয়ান, একটা x2, একটা x3, একটা x4। আমি যদি এটা তার সুন্দরভাবে দেখাইতে যাই, আমি এটা সুন্দরভাবে দেখাইতে গেলে আমি এখানে দেখাইলাম সেম জিনিসটা, আমি যদি দেখাই ফিগ এক্স ইকুয়াল টু, আমি এই জিনিসটা দেখাইতে চাইতেছি আসলে কিভাবে দেয়। really got subplots। এই যে দেখেন,
সে এই যে ax এর যে ভ্যালুটা আছে কিন্তু এটা কিন্তু একটা অ্যারে, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যারে, এই অ্যারের মধ্যে সে কি কি আছে, যেটা 2 ডাইমেনশনাল অ্যারে, যে অ্যারের মধ্যে, সরি অ্যারে নয় এটা, যেটা আমরা নামফাই নিয়ে কাজ করতেছি, আহ প্যান্ডাস, নামফাই, ম্যাটপ্লটলিব সবগুলো কিন্তু আমাদের যে যে যেটা রিটার্ন করে এটা কিন্তু আমাদের অ্যারে হিসাবে রিটার্ন করে। আমরা যদি জানি তাহলে আমাদের যে প্যান্ডা, নামফাই এটি কিন্তু আমাদের সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা, যে নামফাইটা বেসিক্যালি নামফাইটা সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা আর কি। তো এখানে আমাদের ওই জন্য এটা অ্যারে হিসাবে অ্যারের মতো থাকে আর কি, ওটার নাম দিয়েছে ওরা অ্যারে। তো এখানে হইতেছে যে আমি একটু আগে যে জিনিসটা বললাম যে সে সবগুলাকে রো ওয়াইজ দিবে, এটা একটা রো, এটা একটা রো। আমি এখানে দেখাইতেছিলাম যে x1 x2 ইজ ইকুয়াল টু x দিলাম, তো প্রিন্ট প্রিন্ট দিতেছি না x1 দিতেছি। এখন দেখেন যেখানে x1টায় দিছে দুইটা, ঠিক আছে? ওইভাবে সে কাছে আমি যদি এখন এই x1 এর ক্ষেত্রে যদি আবার আমি যদি ax 2x, তাহলে সে, এখন আমি যদি দেখাই তাহলে এ জিরো কিন্তু একটা ভ্যালু নিবে। কোন ভ্যালুটা নিবে? জাস্ট ওই যে প্রথমটাই, প্রথম রোর প্রথম ভ্যালুটা। তো এখানে এই জন্য এতগুলা কাজ সে একসাথে করার জন্য, যাদের পাইথনে একটু ডিপ নলেজ আছে তারা হয়তো বুঝবেন, সে একসাথে সবগুলাকে এখানে নিয়ে নিছে, যে প্রথম রোর প্রথম ডাটা, দ্বিতীয় ডাটা, তৃতীয় ডাটা, চতুর্থ ডাটা, দ্বিতীয় রোর, এভাবে নিছে। তো এখন আমি এই জায়গায় যে জিনিসটা করছে যে প্রত্যেকটা অ্যাক্সেসের ভ্যালু, প্রত্যেকটা ফ্লটের ডেটাটা সে নিয়ে নিছে, যে x1 এর ক্ষেত্রে এটা, x2 এর ক্ষেত্রে এটা, সবগুলো নিয়ে নিছে। তো আমি চাইতেছি যে একটাকে একটা ফ্লট দিব, আমি চাইতেছি যে ax1 কে দিব হচ্ছে লাইন ফ্লট। লাইন ফ্লটটা আমাদের যে এক্স এর যে ভ্যালুটা আছে ওইটা থাকবে হচ্ছে এক্স, আর ওয়াই এর ভ্যালুটা থাকবে হচ্ছে এক্স কে আমরা ডিভাইড করে দিব 2 দিয়ে। তারপর স্কেটারের ক্ষেত্রে আমরা র্যান্ডম ভ্যালু নিব 10টা, আর র্যান্ডম ভ্যালু নিব 10টা, দুটোটা হচ্ছে যে র্যান্ডমলি নিব, এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু সেম ভ্যালু নিব, 10টা সেম ভ্যালু নিব আমরা, বাট এটা র্যান্ডমলি নিব, তাহলে এটা সমানও হবে না। আর বারের ক্ষেত্রে যে একটু আগে যেটা দেখাইছি যে এই নাট বাটার, যে এটা, এই যে কোথায়, আহ এটা, এটা নিচে সে নাট বাটার প্রাইস, সবগুলো প্লট একসাথে দেখানোর জন্য। এরপর হতেছে যে হিস্টোগ্রাম নিচে, জাস্ট র্যান্ডম ডিস্ট্রিবিউশন নিচে 1000টা ভ্যালু একসাথে। এখন সে সেই সবগুলা প্লট একসাথে প্রিন্ট করছে। তো এটা সাবপ্লটের যে অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই। এরপর আমরা যদি আরো কিছু আছে যে স্কেটার, আমরা এই জিনিসটা তো আমরা ডাইরেক্ট র কোডিং হিসাবে তৈরি করছি, যেহেতু আমি একটু আগে দেখাইছি যে এটা একটা অ্যারে। তো অ্যারেকে আমরা পাইথনের ক্ষেত্রে আমরা অ্যারেকে ইন্ডেক্সিং করতে পারি, নামপাই ভ্যালুকে ইন্ডেক্সিং করতে পারি, যে এটা প্রথমে রো দিতে পারি, তারপর কলাম, রোর ভ্যালু, তারপর কলামের ভ্যালু। তো এটা হচ্ছে রো 1, সরি রো 0, কলাম 0। মানে ওই যে একটু আগে যেটা আমরা আনপ্যাক করছিলাম, যে ডাটাগুলোকে এভাবে এভাবে নেওয়াকে বলা হচ্ছে আনপ্যাকিং বলে। আমাদের ডাটাটা একটা স্টোর আছে, স্টোরটাকে প্রত্যেকটা ভ্যালুকে এক একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিছি। তো এটাকে আমরা যদি ইন্ডেক্সিং এর মাধ্যমে করতে চাই ওটাও করতে পারবো, ডাইরেক্ট এক্স এর মধ্যে 60টা ভ্যালু স্টোর হয়ে গেছে। স্টোর হওয়ার পর আমরা চাইতেছি যে এভাবে নিব যে প্রত্যেকটা, যেহেতু এখানে 4টে ভ্যালু আছে, এটা একটা অ্যারে, ওই অ্যারে থেকে আমরা 0 0 প্রথম রোর প্রথম কলামের ডাটা, প্রথম রোর 0 রোর দ্বিতীয় নম্বর ডাটা, যেটা ইন্ডেক্সিং এর ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হয়। এই সেম কাজটা আমরা এখানে করছি, বাট এটা আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে করছি। তো এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বললে ভালো হতো আর কি। এটা হচ্ছে জাস্ট আমাদের বেসিকটা আর কি, যে ফ্লটিং এর একটা বেসিক, বুঝলেন? আমি এটা খুব দ্রুত শেষ করছি। এখানে অনেক কিছুই হয়তো অনেকে বুঝবেন না, বাট আমি যখন নোটবুকটা দিব তখন আপনারা নিজেরা ট্রাই করবেন, মানে আপনারা নিজেরাই পারবেন যে এটা এত অনেক ইজি জিনিস এটা আর কি। তো যদি কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারেন আর কি, আমি এটা আবার রিপিট করব এই বেসিক জিনিসের মধ্যে। সমস্যা নাই ভাই। সমস্যা নাই, হচ্ছে তুমি আগাও, আর পরবর্তীতে নোটবুকটা দিলে আমরা সেখান থেকে প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম ফেস করি দেন বলবো। আচ্ছা ভাইয়া, তো আমি চাইতেছি যে এখানে যে কালারটা আছে, কালারটা এখন এই কালারটা আমি চিনি না, আমি কালারের নাম জানি না আর কি।
তো এই কালারটা কোন একটা কালার, আমি সাথে যেটাকে রেড করব। তো আমি এখানে কালার নামে একটা ইয়ে আছে, একটা আর্গুমেন্ট আছে, ওখানে আমরা আহ, একটা প্যারামিটার আর দিব। তো এখন এই জিনিসগুলা সব, এই যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের অনেক অনেক কাজ আছে। তো আমরা বেসিক্যালি কিন্তু সবগুলো কাজ আমরা আমাদের সবগুলো মুখস্থ থাকবে না। তো আমাদের যে জায়গায় কোনো একটা প্রবলেম হবে, হয়তো ভাই একটু আগে বলছিল চ্যাট জিপিটির কথা, আমরা না হয় চ্যাট জিপিটি দেখবো, না হয় আমরা এটা ডকুমেন্টেশনে চলে যাব। এটা কিন্তু আমাদের ডকুমেন্টেশন, ম্যাটপ্লটলিবের ডকুমেন্টেশন, ডাইরেক্ট সার্চ করব যে ম্যাটপ্লটলিব সার্চ করতে পারি, অথবা আমরা ফিএলটিও সার্চ করতে পারি। কারণ আমাদের এটা ইন জেনারেল সবাই ধরে নিয়েছে যে ম্যাটপ্লটলিবকে সবাই ফিএলটি বলে, সিবনকে সবাই এসএনএস বলে, নামফাইকে সবাই এনপি বলে, ফ্যান্ডাসকে সবাই ফিডি বলে। তো গুগলকে সবাই এরকম সার্চ করতে করতে একটা সময় এরকম যে ফিএলটি দিলে গুগল হয়তো বুঝে যায় যে এটা ম্যাটপ্লটলিবের কথা বলতেছে আসলে। তো আমরা এই ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট, এখানে ম্যাটপ্লটলিবের যে কোনটা কি কাজ করে খুবই সুন্দরভাবে বলা আছে। আমরা এখান থেকে সবকিছু জানতে পারি। এটা হচ্ছে ফাইভ ফ্লোট ক্লাসের যে আমরা এতক্ষণ যে ফাইভ ফ্লোটের বলতে বলছি যে অনেকগুলো আর্গুমেন্ট আছে, কোন আর্গুমেন্টে কিভাবে কাজ করে, এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে আসলে। আলফা মানে কি, এনিমেটেড মানে কি, আপনাদের যদি আরো বেশি কিছু জানতে চান, তাহলে এখানে কিন্তু সবকিছু কিন্তু দেওয়া আছে আর কি। তো আরো কিছু এখানে দেওয়া আছে যে এই যে এখানে ক্যারেক্টার মার্কাসটা আসলে কি আমি একটু পরে দেখাইতেছি। যে মার্কাসটা হইতেছে যে এটা, যে এখন আমি চাইতেছি যে আমাদের যে ডেটা গুলো আছে, যে ডেটা গুলো এখন কি আকার আছে না, সার্কেল আকার আছে না, ছোট ছোট সার্কেল, আমি চাইতেছি সার্কেল আকারে দিব না, আমি এগুলা ত্রিভুজ আকারে দিব। আমার মন চাইলো যে আমি এভাবে দিলে আমার কাছে এটা সুন্দর লাগবে না, আমার এটা সুন্দর লাগবে ত্রিভুজ আকারে দিব। তো ওই কোনটা কিভাবে হবে, আমি যদি ডট দিই সে পয়েন্ট মার্কার করবে, আমি যদি কমা দিই সে পিক্সেল মার্কার করবে, ও দিলে সার্কেল মার্কার করবে, বি দিলে ট্রাইঙ্গুলার মার্কার করবে। আর যদি আমরা যদি স্কোয়ারের যে সিম্বল, ওই সিম্বলটা দিলে ট্রাইঙ্গুলার দিবে। যা দিব এটা দিয়ে ওয়ান দিলে হবে যে ট্রাই ডাউন মার্কার দিবে। আমি এখানে যদি এখানে যদি আমি ওয়ান দিই, তাহলে সে এই যে ট্রাই ডাউন মার্কার দিয়েছে, এই যে এইভাবে দিচ্ছে। মানে আমাদের মার্কারের যে পার্থক্যটা আর কি, মার্কার মানে এটা কিভাবে সে ভিজুয়ালাইজ করবে আর কি, ওই জিনিসটা। আর আমি যদি কালারটা চেঞ্জ করি, তাহলে এখানে কালারের নামটা দিব রেড দিলাম। আমি যদি ব্লু দিই, বি দিলে ব্লুটা আসবে, আহ ও দিলে অরেঞ্জটা আসবে মেবি। ওর নামে মেবি কোনো কিছু নাই, আমি ঠিক জানি না। আর দিয়ে রাখছি। আর কালার সম্পর্কে যদি কারো জানতে চাই, এখানে কালার সম্পর্ক দেওয়া আছে যে আমাদের কালার বি দিলে ব্লু, জি দিলে গ্রিন, আর দিলে রেড, আহ এতগুলো কালার আছে। এটা হচ্ছে ম্যাটপ্লটলিব। এখন আমাদের যে ফ্লট গুলো আছে, ফ্লট গুলো হইতেছে যে আমরা যেভাবে দিচ্ছি, আমরা যদি ফ্লট গুলো আরো সুন্দরভাবে দেখাইতে চাই, আরো আরো রোবাস্টনেস নিয়ে আসতে চাই, তখন হইতেছে যে আমাদের সিবনটা আসে আর কি। ম্যাটপ্লটলিবের ফর সিবনটা আসে, সিবন দিয়ে আমরা আরো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারি। তো আমি সিবনটা আরেকটু পরে পরবর্তী ধাপে দেখাইতেছি। তো ম্যাটপ্লটলিবের আপাতত এতটুকুর মধ্যে যদি সমস্যা না থাকে, আমি এরপর আরো কয়েকটা জিনিস দেখাইতেছি। আরো কয়েকটা জিনিস দিচ্ছি যে আমাদের যে এই যে লাইন গুলো আছে, লাইনগুলো পুরোটা কিন্তু ব্ল্যাক। তো আমি চাইতেছি যে লাইনগুলো ব্ল্যাক দিব না, লাইনগুলোকে আরো অন্যান্য কালার দিতে পারি। এই যে এভাবে যে ফাইন স্টপ সেট কালার, এগুলো কিন্তু কারো মুখস্থ করা লাগবে না, কারো শিখাও লাগবে না। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি চেঞ্জ করবেন, হয়তো আপনি চ্যাট জিপিটি কে দিবেন, না হয় আপনি ডকুমেন্টেশনে যাবেন। কারণ এটা মুখস্থ করলে কারোই মনে থাকবে না 1 মাস পর। আমারও মনে থাকে না, আমি ভুলে যাই। ইভেন যারা মেটাতে জব করে ওনাদেরও মনে থাকে না এগুলা। সবাই হয়তো স্টেক ওভারফ্লোতে যায়, কোন একটা কোশ্চেন করে, অথবা গিটহাবে কোশ্চেন করে, অথবা চ্যাট জিপিটিতে কোশ্চেন করে। তারপর হইতেছে যে যত জায়গা কোশ্চেন করার জায়গা আছে ওইখানে বা ডকুমেন্টেশন থেকে যে কোনো জায়গা থেকে নিয়ে নেয় আর কি। তো এগুলো মুখস্থ করা লাগবে না, যদি কপি করে আনি বসাই দিলেও হবে, কারণ এই জিনিসগুলো মুখস্থ করার কিছু নেই। এখানে জাস্ট ফাংশন গুলার প্যারামিটার এটা এটা দিলে এটা এটা চেঞ্জ হয়, এটা সবাই আপনারা বুঝবেন। তো এখানে আরো একটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাও চেঞ্জ করতে চাই, যদি ফেস কালার দিয়ে লাইট পিঙ্ক, এগুলাই। তো এটা হচ্ছে আমাদের ম্যাটপ্লটলিবের বেসিক জিনিসটা। তো এখন আমি চাইতেছি যে আমাদের যে গতকালকে যে আমরা আমরা যে এর আগে যে ইয়া করছিলাম, যে সিএসভিটা তৈরি করছিলাম, ওইটার উপর বেস করে আমরা
কাজ করব, কারণ আমাদের তো রিয়েল ওয়ার্ল্ডে আমরা জাস্ট প্লট করলে হবে না, প্লটিংটা কোনো একটা ডেটা সেটের উপর তো কাজ করা লাগবে। তো আমাদের এখন কাজটা হবে যে আমরা ওই যে ডেটা নিয়ে কাজ করব। তো আমি প্রথমে সে ফ্যান্ডাটা ইম্পোর্ট করে নিলাম। এখন যাদের একটু সমস্যা হতে পারে আমি এটা আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ডেটা। আমি যখন ফ্যানটা দিয়ে কাজ করব, ফ্যানটা সবকিছুকে দুটা জিনিস হিসাবে হিসাবে না, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে ডাটা ফ্রেম। সিরিজ হচ্ছে যে প্রত্যেকটা কলামকে সে ইন্ডিভিজুয়াল সিরিজ বলে, আর প্রত্যেকটা কলামকে সে ইন্ডিভিজুয়ালি সিরিজ বলে, আর পুরা সবগুলো সিরিজ মিলে যে একটা ডেটা সেট তৈরি হয়েছে এটাকে সে ডাটা ফ্রেম বলে। ইয়ার ক্ষেত্রে, ফ্যান্ডাসের ক্ষেত্রে তো এটা আমি বুঝার সুবিধার্থে এখানে আমি ডিএফ দিছি। তো এখন আমি যদি ডিএফ দিই, সে তার সবগুলো বেরো দিচ্ছে, 165টা রো আছে আর 10টা কলামস আছে। এতটুকু তো ক্লিয়ার। এখন আমি দেখাই, আর ডিএফ ডট হেড মানে হচ্ছে যে সে উপরের থেকে কয়েকটা ডেটা দিবে। তা আমি এখানে যদি কিছু না দিই, সে ডিফল্ট ভাবে ফার্স্ট ধরে নিয়ে সে পাঁচটা রো দিবে। আমি এখানে 10 দিলে সে 10টা রো দিবে। হেডের কাজটা হচ্ছে এটা, যারা যদি জানেন না ওনাদের জন্য আর কি এটা। তো আমি চাইতেছি যে সব এখানে, এটা কিন্তু একটা কলামের নাম হচ্ছে, আমি যখন এটা সেভ করি তখন এটা ইন্ডেক্স আকারে ছিল। তো তখন আমি আবার যখন এটা রিড করছি তখন এটাকে একটা কলাম আকারে নিয়েছে, কলামটা কোনো নাম নেই, আননেম দিছে 0 নাম্বার রো। তো আমি চাইতেছি যেটা চেঞ্জ করবো আসলে এই নামটা এটা রাখবো না, কারণ এটা এটা রাখলে আমি বুঝবো না যেটা কোনটা। তো এটা একটা ইউনিক একটা নাম দিব, ইউনিক নাম দিয়ে আমি কান্ট্রি দিব। তো কান্ট্রি দেওয়ার জন্য আমি যদি সবগুলো কলাম কোনগুলো কি কি এটা যদি জানতে চাই, আমরা ডিএফ ডট কলামস দিব। ডিএফ ডট কলামস দিলে সে সবগুলা কলামের নামগুলো সে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আমি যদি কলামের নামটা চেঞ্জ করতে চাই, তো আমরা ডিএফ ডট রিনেম দিব, সে সবকিছুকে রিনেম করতে পারে। আমি স্পেশালি এখন কাকে রিনেম করতে চাইতেছি, নামকে রিনেম করতে চাইতেছি। তো এখানে আননেম একটা লেখা আছে, তার মানে এটা কি নেম না। তো এই জিনিসটাকে আমরা কান্ট্রি হিসেবে দিতে চাই, তো আমি কান্ট্রি হিসেবে দিছি। আর ইনফ্লেক্স ট্রু ট্রু মানে দিছি যে আমার যে চেঞ্জটা করছি, চেঞ্জটা যেন মেইন ডেটা সেটে চেঞ্জ হয়। আমি ইনফ্লেক্স ট্রু না দিলে সে মেইন ডেটা সেটে চেঞ্জ হবে না, সে জাস্ট একটা রিটার্ন করবে দিল, কিন্তু সে মেইন ডেটা সেটে চেঞ্জ করবে না। আর আমরা ইনফ্লেক্স ট্রু দিলে সে মেইন ডেটা সেটে চেঞ্জ করবে। এতটুকুই পার্থক্য ইনফ্লেক্স ট্রু এর মাধ্যমে। তো এখন আমরা যদি দেখি আমাদের এই যে একটু আগে যে যেটা ছিল আননেমড 0, এখন এটা কান্ট্রি হিসাবে কলাম নাম হয়ে গেছে আর কি। তো এখন আমি একটু আগে যে অনেকগুলা প্লট দেখছিলাম, যে হিস্টোগ্রাম, তারপর হইতেছে যে বিভিন্ন প্লট, স্কেটার প্লট বা অন্যান্য প্লট। তো আমি চাইতেছি যে এখানে যে ভ্যালু গুলো আছে, প্রথম ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, জার্মানি, অনেক কিছু, অনেকগুলো ডেটা আছে। তো এখন ডেটাগুলো কিন্তু সর্টিং আকারে নাই, সবগুলো কিন্তু এলোমেলো। হ্যাঁ, এলোমেলো, কোনটা একটা হয়তো বা প্রথমে ইউনাইটেড স্টেটস থাকলে পরবর্তীতে হয়তো বা রেসপন্ডেন্টের সংখ্যা বেশি থাকার সুবিধাতে অন্য একটা কান্ট্রি থাকার কথা ছিল, বাট এখানে ইন্ডিয়া চলে আসছে। মানে একটু এলোমেলো আকার আছে। ওই এলোমেলোর মধ্যে আমি চাইতেছি যে সেরা 10টা, তো এখানে যে 165 জনের মধ্যে সেরা 10 জনের একটা প্লট তৈরি করব। কাদের প্লট তৈরি করব, এখানে আমি নাম্বার অফ রেসপন্ডেন্ট একটা কলামস আছে, আর একটা আছে হচ্ছে আপনার কান্ট্রি। এই দুটা কান্ট্রির মধ্যে আমরা একটা প্লট তৈরি করবো। কি প্লট তৈরি করব? হিস্টোগ্রাম তৈরি করব। হিস্টোগ্রাম যদি আমি তৈরি করি, এখানে আমাদের এক্স এর মধ্যে আমরা কান্ট্রি গুলা দিছি, আর ওয়াই এর মধ্যে আমরা দিছি হইতেছে আপনার ইয়াগুলা, যে নাম্বার অফ রেসপন্ডেন্ট গুলা, সরি, এরকম একটা দিছিল নাম্বার অফ রেসপন্ডেন্ট। সে কিন্তু এইভাবে কাজ করে নাই, একটা প্রবলেম করছে যে সেখানে 0। আমরা এটা বুঝতে পারতেছি না আসলে কিভাবে দিচ্ছে, যে কোন ভাবে ইয়া হয়েছে। তো এইগুলো আমরা ওভারকাম করার জন্য প্রথমত আমরা করতে পারি যে আমরা আমাদের যে ডেটা সেটটাকে সর্ট করে দিতে পারি। সর্ট করে নেওয়া মানে আমরা সাজাই নিব কোনো একটা ভ্যালুর আন্ডারে, হয়তো আমরা নাম্বার অফ স্টুডেন্টের আন্ডারে সর্ট করতে পারি, অথবা আমরা জাভার মাধ্যমে সর্ট করতে, অথবা পাইথনের মাধ্যমে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা মাধ্যমে সর্টিং করব। তো সর্টিং করার জন্য ফ্যান্ডার মধ্যে একটা হচ্ছে সর্ট ভ্যালুস এর মাধ্যমে আমি কার মাধ্যমে সর্টিং করব। তো বাইরের মধ্যে আমরা একটা কলামও দিতে পারি, দুইটা কলামও দিতে পারি, তিনটা কলাম, ইচ্ছে মতো কলাম দিতে পারি। যতগুলো কলাম দিব ওই অনুযায়ী সে সর্ট করবে। তো আমি দিচ্ছি নাম্বার অফ রেসপন্ডেন্ট আর হচ্ছে নো পাইথন। তো সে নাম্বার অফ রেসপন্ডেন্ট আর এই নো পাইথন, এই দুইটা কলামের উপর ভিত্তি করে সে কি করবে, এটাকে সর্টিং করবে। কিভাবে সর্টিং করবে?
ডিসেন্ডিং আকারে করবে। তো ওই জন্য আমি অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ফলস দিছি। আমি যদি অ্যাসেন্ডিং ইকুয়াল টু ট্রু দিতাম তাহলে সে অ্যাসেন্ডিং আকারে করতো। আর এখন আমি যদি এটা অ্যাসেন্ডিং ইকুয়াল টু ফলস দিছি, সে ডিসেন্ডিং আকারে করতেছে, মানে বড়গুলো প্রথমে ছোটগুলো শেষে। আর ইমপ্রেস ট্রু মানে এটা, এই যে চেঞ্জেসটা হবে, এই চেঞ্জেসটা কোথায় হবে? মেইন ডেটা সেটে চেঞ্জ হবে। তো মেইন ডেটা সেটে যদি এটা চেঞ্জ হয়, আমি এটা দিলাম, দেওয়ার পর এখন আমার একটু আগে যে ইন্ডিয়া ছিল সেকেন্ডে, এখন আমি যদি দেখি প্রথম 10টা দেখি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে প্রথম ইউনাইটেড স্টেটস, তারপর ইন্ডিয়া, তারপর জার্মানি, ইউনাইটেড কিংডম, কানাডা, ফ্রান্স। এখন কিন্তু সে কিন্তু সর্টিং এ গায়ে দিয়েছে যে এখানে 3120 জন, 1500 জন পাইথন। এই দেখেন, এই যে এটা আর এটা, এটা আর এটা, যদি কোথাও হয়তো এটা বড় থাকলেও হবে না, দোনোটা কিন্তু বড় থাকতে হবে, দোনোটার উপর ভিত্তি করে সে কিন্তু এটা সর্টিং করছে। তো এখানে আমি অন্য একটা প্যারামিটার দিতে পারি, ওই প্যারামিটার উপর ভিত্তি করে সে কিন্তু সর্ট হবে। আমি যদি এখানে জাভা দিই তাহলে জাভা দিয়ে সর্ট হবে, একটা দিলে একটা দিয়ে সর্ট হবে। এটা কোথায় দিব? আমরা বাই আর্গুমেন্টের প্যারামিটার হিসেবে পাস করব। আমি এটা যে ডগ স্ট্রিং দেখাইতে চাই, শিফট ট্যাব ইউজ করলে সে ডগ স্ট্রিংটা দেখাবে। ডগ স্ট্রিং যদি আমি দেখি যে একটা বাই, একটা অ্যাক্সিস, একটা অ্যাসেন্ডিং, ইনপ্লেস, কাইন্ড, নাম্বার অফ পজিশন, ইগনোর, ইন্ডেক্স, অনেক কিছুই আছে। তো সবগুলো আলাদা আলাদা অর্থ বহন করে। আমি যত ফ্যান্ডা নিয়ে বলতে চাই ওগুলো আলাদা স্কিপ করলাম। শর্ট গুলো মানে সে শর্ট করবে। তো এখানে 10টা, সে প্রথম 10টা দিল এখানে। তো আমি এখানে চাইতেছি যে যেহেতু আমাদের বিষয় একটা ডেটা ছিল, ওই ডেটা থেকে নতুন একটা ডেটা তৈরি করছি। তৈরি করার পর আমাদের প্রথম প্রাথমিক কাজটা কি? আমরা ওই ডেটাটা ওপেন করে খুঁজি খুঁজি কোনটা বড় কোনটা ছোট এভাবে দেখা, নাকি সে একটা ফিগার তৈরি করে দেখানো। আমরা যদি রিসার্চ করি, রিসার্চ করার সময় আমাদের যে ডেটাটা আছে, ডাটা ক্লিন করার পরে কিন্তু আমরা কিন্তু এটাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখানো লাগে। আমরা যদি বলি যে ডেটা সেটে আছে, আপনি ওখান থেকে দেখে নিন, তাহলে হইতেছে যে আমাদের যে পেপার থাকবে, পেপারটা এতটা অর্থ বহন করবে না, হয়তোবা যারা এটার ভিজিটর ওরা এটা ভালোভাবে দেখবে না। আমি যদি ডাটাগুলো যদি একটা ভিজুয়ালাইজেশন আকারে দেখাই, বা আমি একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম আমার ডাটাগুলো দিলাম, দেওয়ার পর হইতেছে যে আউটপুট গুলো আমরা ভিজুয়ালাইজেশন করলাম, এই সেম ভাবে করবো আর কি। তো এখন আমি ক্লিনিং করার পর আমি চাইতেছি সেরা 10 জনকে, প্রোগ্রামিং করে ভালো প্রোগ্রামিং করে ও ভালো প্রোগ্রামিং এর মধ্যে সেরা 10 জনকে। এটাই আমরা একটু আগে যে জিনিসটা আমরা দেখছিলাম যে বার প্লটের মাধ্যমে, যে বার প্লট কি করে, সবগুলো বার আকারে দেয়। আর আমরা এটা হরিজন্টালি দিছি, কারণ হইতেছে যে এভাবে দিলে আরো বড় একটা স্পেস নেওয়া লাগতো, ওই জন্য আমরা হরিজন্টালি দিছি, একটু সুন্দর দেখানোর জন্য। তো এখন এখানে কিভাবে দিছি, এই জায়গায় আমি দিছিলাম হইতেছে যে একটু আগে যে প্লটটা তৈরি করছিলাম, যে এখানে এটা ডাইরেক্ট ডাটা ফ্রেম থেকে দিছি, ডাটা ফ্রেম ডট প্লট দিছি। এভাবেও প্লটিং করা যায়। আর এভাবে প্লটিং করলে আমাদের মাথায় এটা রাখতে হবে যে আমাদের যে এক্স ভ্যালু গুলা, ইন্ডেক্স গুলা যাবে, এটা বাই ডিফল্ট এখানে তো একটা অ্যাক্সেস থাকবে, এক্স এক্সিস থাকবে, একটা ওয়াই এক্সিস থাকবে। এক্স এক্সিসে যাবে হচ্ছে আমাদের ইন্ডেক্স গুলা, আর ওয়াই এক্সিস যাবে আমরা যে যে ইয়েগুলো দিতেছি এগুলা। তো এখানে একটু প্রবলেম হইতেছে। তো আমরা এভাবে না দিয়ে আমরা আমাদের একটু আগে যে জিনিসগুলো দেখছিলাম ওইভাবে করতে চাইতেছি। তো আমি একটু আগে হয়তো আপনাদেরকে বলছিলাম যে আমরা যদি ডাইরেক্ট ফ্লট, শুধু একটা ফ্লট করতে চাই ডাইরেক্ট পিএলটি দিলেই হবে। আর আমরা যদি অনেকগুলো ফ্লট একই সাথে অনেকগুলো ফ্লট প্রিন্ট করতে চাই, তখন আমরা সাব ফ্লট দিব। তো আমি এখানে জাস্ট একটা ফ্লট দিয়ে কাজ করতে চাইতেছি, ওই জন্য পিএলটি দিয়ে কাজ করতেছি। তো এখন এখানে যে জিনিসটা, এটা আসলে কি রিটার্ন করতেছে, এটা এটা আসলে আমার প্রথমে জানার কথা। তারপর এটা আসলে কি রিটার্ন করছে, কারণ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো আমি এখানে এটা দেখাইতেছি, ডিএফ ডট লোক, আমি প্রথমে বলছি ডিএফ ডট লোক দিয়ে করেছে আমরা আমাদের রো গুলাকে অ্যাক্সেস করি। তো রো গুলাকে যদি আমি অ্যাক্সেস করি, আমি যদি 0 দিই, 0 নাম্বার রো দিছে, 0 নাম্বার রোতে কান্ট্রি আছে ইউনাইটেড স্টেটস, নাম্বার অফ রেসপন্ডেন্ট 3120 আছে, নোস পাইথন 1505। আপনি যদি এটার সাথে মিলান তাহলে এই রোর সবগুলা কিন্তু মিলে যাবে। কি আকারে দিছে, যে ইন্ডেক্স আকারে দিছে হইতেছে আপনার কান্ট্রি কলাম গুলা, আর ভ্যালু গুলা দিছে হইতেছে আপনার রো ভ্যালু গুলা দিতেছে আপনার ভ্যালু হিসাবে। তো আমি চাইতেছি যে এখান থেকে আমি সবগুলো ভ্যালু লাগবে না, আমার জাস্ট নির্দিষ্ট একটা কলামের ভ্যালু লাগবে। তো এটার জন্য আমি এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর আমি যেহেতু এখানে চাইছি হচ্ছে পাইথন সম্পর্কে জানতে, তো এটা দিয়ে দিলাম। সে কিন্তু এই যে ওই পাইথনটাই দিয়ে দিবে 1505। আপনি যদি এখানে দেখেন যে 1505,
সেইভাবে করে আমি চাইতেছি যে প্রথম 10টার ভ্যালু, তাহলে এখানে ওই যে ইন্ডেক্সিং এর কথা বলছিলাম, ইন্ডেক্সিংটা 2 ডাইমেনশনালে এই যে 10 দিয়ে দিব, যে সে দিয়ে দিছে, তাহলে আমাদের প্রথম 10টা বেরিয়ে দিচ্ছে। আমি যদি প্রথম 10টা যদি দেখেন যে 1500, 5, 680, 617 সবগুলো কিন্তু এই যে এখানে দেওয়া আছে, যে তার কলামের নাম, ডাটা, এখানে সবকিছু কিন্তু সে দিয়ে দিছে। তো আমাদের প্লট করব এই যে কাদেরকে, এই দুইটা কলামকে। তাহলে কান্ট্রির মধ্যে সে প্রথম 10টা কান্ট্রি দিয়ে দিবে, আর মোস্ট পাইথনে প্রথম 10টা ভ্যালু দিয়ে দিবে। তাহলে এই তো এই প্রথম 10টা কান্ট্রি দিয়ে দিছে। তো এই জিনিসগুলো আমরা এখানে দিব, যে ফিল্ড ডট বারেজ মানে বার প্লট দিবে। আর এক্স লেভেল, আমি একটু এর আগে বলেছি যে এক্স লেভেল মানে কি, সে এক্স লেভেল তার মানে এক্স এক্সিস দ্বারা কি বুঝেছে, আর ওয়াই লেভেল মানে ওয়াই এক্সিস দ্বারা সে কি বুঝেছে। তো এখানে একটা জিনিস, আমাদের এই প্লটটা কিন্তু হরিজন্টালি করছি। তো আমাদের যেটা এক্স এক্সিস, এটা কিন্তু আসলে এক্স এক্সিস না, এটা কিন্তু আসলে ওয়াই এক্সিস। আর ওয়াই এক্সিস যেটা, সেটা আসলে কিন্তু ওয়াই এক্সিস, এটা আসলে এক্সিস, কারণ আমরা এটা এরা করছিলাম আমরা হচ্ছে ভার্টিক্যাল, এটা আমরা হরিজন্টাল বার এচ দিছি। তো এখন ওই জন্য আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছে যে আমাদের নোজ পাইথনটা হবে এখানে, কান্ট্রিটা হবে এখানে। বাট আমি এখানে দেখার জন্য দিছি যে এক্স লেভেল শুধু এখানে কান্ট্রি দিলে আমাদের, যেহেতু এখানে আমরা এক্স এর ভ্যালু কি দিছি, কান্ট্রি দিছি, আর ওয়াই এর ভ্যালু দিছি নোজ পাইথন, কে কে পাইথন জানে। তো এখন এখানে তাহলে আমাদের এটার প্রেক্ষিতে আমরা এক্স লেভেল হবে হচ্ছে কান্ট্রি, ওয়াই লেভেল হচ্ছে নো পাইথন, কিন্তু বাট আমাদের এটা কিন্তু ঠিক ইয়াগুলো দিতেছে না। তো এখন এই নিশান কিছু বলবো নাকি ভাইয়া? যেটা যেভাবে অ্যাক্সিস ওইভাবে কিভাবে দেখাবে একটু দেখাই দেন। বুঝি নাই। উল্টা হ্যাঁ, উল্টা পাল্টা লাগতেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওটাই আমি দেখাইতেছি। আসলে এটা হইতেছে যে জাস্ট এখানে যে একটা সমস্যা, ওইটা দেখাইতেছি আর কি। তো এখন আমি যদি এটাকে যদি কান্ট্রিটাকে যদি এখানে নিয়ে আসি, আর এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু সে আমার ইজিলি কিন্তু সুন্দরভাবে দেখে যে এই যে নো পাইথন যে এতগুলো আছে, যে ইউনাইটেড স্টেটস এর জন্য 1400+, ইন্ডিয়ার জন্য হয়তো 600+, 700-র মধ্যে থাকবে একটা, জার্মানির একটা, মানে সবগুলো কান্ট্রির জন্য আলাদা আলাদা দিয়ে দিয়েছে কান্ট্রি গুলা, এখন কিন্তু সে চেঞ্জ করে দিয়েছে। আমি এই তুমি জিনিস, তো এখানে তুমি তো এখানে দিচ্ছ যে এক্স এক্সিস এর কান্ট্রি, এটা তো ওয়াই এক্সিস এ চলে গেছে কান্ট্রি হ্যাঁ, এই যে নাকি এখন এটা? এখানে বার বার এইচ দেওয়া, বার এইচ মানে সে হরিজন্টালি দেখাইতেছে, যে আমাদের অ্যাক্সিসটা আসলে হরিজন্টালি দেখাবে, ওয়াই এক্স হরিজন্টালি দেখাবে, মানে আমাদের যে শেপটা, প্লটটা ছিল, প্লটটা এখন উল্টে গেছে। আগে তো ছিল খাড়া, এখন এটা হয়ে গেছে যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেছে। ওই জন্য আমরা এইচ দিছি, আমরা এইচ এর জায়গায় শুধু বার দিতাম, তাহলে এটা আসতো এইভাবে। ঠিক আছে। তো ওকে, এখন ওকে। আমরা দিছি আচ্ছা, যে তাহলে বার আমরা এইচ। এখানে ল্যাবে যেটা দিচ্ছি না, এখানে ল্যাবে যেটা দিচ্ছি ওইখানে তো আবার মানে ওই আগেরটাই নিচ্ছে আর কি। হ্যাঁ, 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 লেভেল ওই অনুযায়ী, লেভেলটা আমরা ওই অনুযায়ী দিব আর কি, যে অনুযায়ী আমাদের এটা দিব আর কি। হ্যাঁ, ওকে। আর ব্রাইট লেআউট সম্পর্কে আমি পরে বলতেছি, এখন এটা থাকুক। ওকে। তো এখন আহ, এরপরে আমি এখানে আর কিছু দেখাইছি, যে এটা জাস্ট প্রথম 10টা ভ্যালু এভাবে অ্যাক্সেস করা যায়, কিন্তু এভাবে অ্যাক্সেস করলে সে ওয়ার্নিং দিতেছে। বাট আমরা যদি এভাবে অ্যাক্সেস করি, কোনো ওয়ার্নিং দিতেছে না, তো আমাদের ইফিসিয়েন্ট হবে এভাবে এভাবে করা, কারণ ফিউচারে এভাবে কার অ্যাক্সেস করা যাবে না, ওরা বলে দিতেছে যে ফিউচারে হয়তো চেঞ্জ হবে, চেঞ্জ হলে এটা এভাবে অ্যাক্সেস করা যাবে না। আমরা আমাদের কোনো কিছু অ্যাক্সেস করতে চাইলে আমরা এভাবে অ্যাক্সেস করবো, মানে রো গুলা। তো এখন একটু একটা যে জিনিসটা আমি একটু ওইখানে দেখাইছি, সেই জিনিসটা আমি এখানে আবার দেখাইতেছি, যে এক্স এর মান এখন এখানে আমাদের এটা কিন্তু আমাদের সাধারণত প্লট গুলো কিভাবে থাকে, যে বড়টা থাকে উপরে, তারপর ছোটটা, তারপর ছোটটা, এইভাবে। কিন্তু আমরা যদি প্লট গুলা দেখি আর কি, যে মানে চেঞ্জেস, প্লট গুলো চেঞ্জ হয়, কিন্তু এটা কিন্তু উল্টো হয়ে গেছে, প্রথমে ছোট তারপর বড়। এই জিনিসটা হলে আমাদের একটু প্রবলেম হইতেছে, আমি এটা রিভার্স করতে চাইতেছি। তো আমরা যদি জাস্ট একটা ছোট করে একটা চেঞ্জ করবো, একটু প্রোগ্রাম, একটু লজিক খাটালে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আমি লজিক এভাবে খাটাইলাম, যে প্রথম আমরা এক্স ভ্যালুটা নিলাম। এক্স ভ্যালুটা কিভাবে নিছি, যে প্রথমে নিছিলাম হচ্ছে যে প্রথমে এগুলো প্রথম 10টা ভ্যালু নিলাম। আমি এটা এখানে সুন্দরভাবে দেখাই। ডিএফ ডট লোক প্রথম 10টা ভ্যালু নিলাম, প্রথম 10টা ভ্যালু নিলাম। এই 10টা ভ্যালুকে আমি কি করব, সর্ট করব। তার মাধ্যমে পাইথনের মাধ্যমে, যদি আমরা পাইথন নিয়ে কাজ করতেছি, প্রথম 10টা ভ্যালু এই
পাইথনের ভিত্তিতে আমি এটাকে সর্ট করলাম যে এখানে যে ডায়ার আছে মানে এটা কি তুমি বড় থেকে ছোট আকারে শর্ট করে তারপরে প্লট হ্যাঁ 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 ডিপ্লয় হ্যাঁ করবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এখানে দেখেন যে ছোট ছোট থেকে বড় আকারে গেছে। তো এখন আমি চাইতেছি ছোট আকার থেকে বড় আকার করবো, আমি বড় থেকে ছোট আকারে যাব। ঠিক আছে। হুম। হ্যাঁ, তো এখন এটা বড় থেকে ছোট আকারে গেলে আমি ওটা ওইভাবে করতে পারি যে অ্যাসেন্ডিং ইকুয়াল পজিটিভ জায়গায় অ্যাসেন্ডিং ইকুয়াল ট্রু দিতে পারি, তখন সে ছোট থেকে মানে এখানে চেঞ্জেস হবে, এখানে এখানে ঠিক হবে, বাট এখানে ঠিক হবে না ওইখানে, মানে এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। তো আমি ওইটার মতো রাখছি যে অ্যাসেন্ডিং ফলস আকারে রাখছি, বড়টা এখানে দেখাবে সবার আগে, এখানে বড়টা আগে দেখানোর জন্য জাস্ট ছোট্ট একটু কাজ করছি আর কি। তো ছোট্ট কাজটা এরকম যে প্রথমে 10টা ভ্যালু নিলাম, নেওয়ার পর এটাকে সর্টিং করলাম পাইথনের ভিত্তিতে। প্রথমে বড়গুলা প্রথমে এই যে সর্টিং যদি করি পাইথনের ভিত্তিতে, এখন দেখেন যে প্রথমে কে আসছে, যে সবচেয়ে ছোট, কারণ আমাদের এটা অ্যাসেন্ডিং ইকুয়াল টু ট্রু ট্রু আছে, যে ছোট থেকে মানে বড় আকারে গেছে, যে সবচেয়ে 10টা ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আপনার ইতালি। ইতালি যে পাইথন জানে 102 জনে, পোল্যান্ডে 130 জনে জানে, অস্ট্রেলিয়াতে 142 জনে জানে। তো এভাবে করছি। তো করার পর আমি এখান থেকে চাইতেছি যে প্রথমে কান্ট্রির জন্য নিব 10টা, আর কারণ আমাদের এখানে তো সবগুলো ডাটা লাগবে না, আমার লাগবে হচ্ছে কান্ট্রি আর লাগবে হচ্ছে পাইথন। তো আমি কান্ট্রির জন্য একবার নিলাম, যে সবগুলো ডাটা নিলাম, নেওয়ার পর এখানে কার জন্য নিব, কান্ট্রির জন্য নিব। তাহলে সে কান্ট্রির জন্য দিয়ে দিছে প্রথমে এখানে কোথায় বলেছে স্লাইস কান্ট্রি, কান্ট্রি কোথাও বলেছে কিনা। আহ, এই তো। তো আমি প্রথমে যে কান্ট্রিটা দিলাম, কারণ সে শুরু থেকে বড় আকারে দিছে, তারপর আমি এখানে দিলাম হচ্ছে পাইথনটা। পাইথনটা দিছি, জাস্ট এই জিনিসটা চেঞ্জ করছি এখানে এক্স হিসাবে ওয়াই হিসাবে। তো এখানে এটার সম্পর্কে যদি কারো তারপর প্রবলেম হয়, আপনারা একটু আলাদা একটা সেল খুলে ওইটা দেখতে পারেন যে আসলে এটা কিভাবে চেঞ্জ হয়েছে। এখন এক্স ভ্যালু ওয়াই ভ্যালু আমি আগের জায়গায় দিব, বারের যে জায়গায় এক্স দিব, বার ওয়াই ওয়াই ভ্যালুর জায়গায় ওয়াইটা দিব, কাকে ওয়াই ভ্যালুর জায়গায় কাকে দিব, পাইথনকে দিব। আর এক্স এর জায়গায় আমরা কান্ট্রিকে দিব। দেওয়ার পর এখানে এক্স লেভেল ওয়াই লেভেল আগের মতো আমরা চেঞ্জ করতেছি আর শো করতেছি। এখন যদি আমি এটা দেখাই যে আমাদের আগের প্লটটা ছিল এরকম, এখন কিন্তু প্লটটা দেখতে কিন্তু আর একটু সুন্দর দেখা যাইতেছে, যে সে সবার আগে বড় দিছে, তারপর ছোট দিছে, এভাবে কিন্তু সে এটা চেঞ্জ হয়েছে আর কি। ঠিক আছে। এখন এখন এই যে এরপরে আমি, এটা হচ্ছে আমাদের দুইটা ডেটার মধ্যে, একটা হচ্ছে কান্ট্রির মধ্যে আর একটা নো পাইথনের মধ্যে, আমরা এভাবে তৈরি করতে পারি প্লটটা ডেটা ফ্রেম থেকে। তো এখন আমরা এখানে করছি হচ্ছে বার এজ, আর এখন কোনো বার, ওই যেটা দেখাচ্ছি ওইটা সেম জিনিসটা প্রথমে ছোট থেকে বড় আকার যাবে, এক্স লেভেল ওয়াই লেভেল। তো এখানে আমাদের যে কান্ট্রি গুলা আসলে একটা একটার সাথে ওভারল্যাপ হয়ে আছে, বুঝতে অসুবিধা হইতেছে। তো বুঝতে অসুবিধা হলে আমাদের কি কাজ করা লাগবে, একটু আগে আমরা যদি দেখেছি যে আমরা ফিগারের সাইজটা বড় করে দিব। আমাদের এটা ডিফল্ট ভাবে মেবি 18:8, আর আমরা এখন 18:8 থেকে আরো বড় করে দিব। বড় করে দিলে হইতেছে যে আমাদের ফিগারটা দেখতে আরো সহজ হবে। তো আমি যদি ফিগারটা যদি চেঞ্জ করি, এখন এটা একটা একটা ওভারল্যাপ হয়ে আছে, আমি ওভারল্যাপটাকে ঠিক করব। তো ঠিক করতে চাইলে আমরা এভাবে করতে পারি যে plt ডট ফিগার পিক সাইজ ইকুয়াল টু এটা একসাথে দুইটা ভ্যালু নিবে, উইডথ আর হাইট দুটোটার জন্য। তো এখন আমি যদি দেখি যে এই যে দেখেন সবগুলো কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপ করতেছে না আসলে, কারণ কারণটা হইতেছে যে আমাদের এখন জাস্ট ফিগারের সাইজটা একটু বড় হয়ে গেছে। তো এটাই যে আমাদের ডিফারেন্ট করবে আসলে আমাদের যে ফিগারের যে সাইজটা। মাসুম, ভাইয়া। হচ্ছে ইয়ে করা যায় না, মানে ওই কান্ট্রি গুলোকে ভার্টিক্যালি রোটেট রোটেট করে দাও, এই যে তাহলে এখানে। আরো, না এটা না, মানে ভাইয়া নিচের নিচের প্লটে। ভাই হুম। একটা কোশ্চেন ছিল, জি। যেটা হচ্ছে যে ফিগারের সাইজটা হচ্ছে বড় করছেন না, হুম হুম ওটা হচ্ছে যে মানে এক্স অ্যাক্সিস বরাবর শুধু বড় করা যায় নাকি, করলে দুইটাই করতে হবে, হাইট উইডথ দুইটা, মানে শুধু উইডথ বরাবর করা যায় না? উম, করা যাবে। না না, করা যাবে না, করা যাবে, আপনি জাস্ট ওইটার ভ্যালুটা দিবেন আর কি, যে ডিফল্ট ভ্যালুটা দিবেন।
আপনি একসাথে সে তো দুইটা ভ্যালু নিবে। এখন সে একটা ডিফল্ট ভ্যালু নিচ্ছে, আপনি চাইছেন যে ডিফল্ট ভ্যালুটা আপনি আগেরটাই আঁকিয়ে দিবেন আর কি। যে ফিক্স সাইজে সে একটা ডিফল্ট ভ্যালু নিবে, এটা কত আমি দেখাইতেছি, এখানে নাই, এটা মেবি 8x8, ডিফল্ট ভাবে কত এখানে দেওয়া নেই, সে অন্য অন্য জায়গায় দেওয়া আছে। আমি এখানে 12x12 না দিয়ে আমি এখানে মেবি 8x8, তো আমি উইডথ কে বড় করলাম, হাইট কে ছোট রাখলাম, হাইট কে 8 এ রাখলাম। তো এখন দেখেন হাইটটা হাইটের জায়গায় আছে, আর জাস্ট উইডথটা একটু বড় হয়েছে আর কি, মানে একটু উইডথটা একটু বড় হয়েছে, হাইটটা ওই হাইটের হাইট জায়গায়। ওয়েটের সাথে ডিজাইনটা মানে ব্যালেন্স করে নিচ্ছে। আর আমি যেটা হ্যাঁ, বললাম ওই কান্ট্রি গুলো তুমি রোটেট করে ভার্টিক্যালি দাও, তাহলে ওই যে মানে ওভারল্যাপ করবে না আর কি। কান্ট্রি গুলো এদিকে দিব। বামে থাকবে না, মানে নিচের হরিজন্টালি থাকবে, কিন্তু হুম, হরিজন্টালি যে আমার লেখাগুলো কাছে আছে এগুলো এভাবে থাকি। ভার্টিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, রাইট এ- রাইট রাইট হ্যাঁ, রাইট। এটার জন্য এটা এখন মানে দেখাতে চাইতেছি না আর কি। এটা হচ্ছে যে আপনার এটার জন্য আপনার ওই যে এটার আইডি ইয়াটা চেঞ্জ করা লাগবে, ফন্টটা চেঞ্জ করা লাগবে, ওটা এখন মানে দেখাতে চাইতেছিলাম আমি, জাস্ট এই যে বেসিক জিনিসগুলো দেখাতে চাইতেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে ঠিক হইতেছে আছে। যে আপনার আরেকটু ইয়াতে যাবে আর কি, যে আমার ডাটা গুলো আমরা এভাবে দিতে চাইতেছি না, আমরা আমাদের যে টেক্সটের যে ফন্ট গুলা আমরা এভাবে দিতে চাইতেছি, সোজা দিতে চাইতেছি, মানে এটা একটু অন্য অন্য ইয়াতে যাবে আর কি। তো এখন এই জায়গার এরপর হইতেছে যে এখানে জাস্ট দুইটা ভেরিয়েবলের মধ্যে দেখাতে চাইলাম। তো এখন হইতেছে যে আমরা আরো অনেকগুলো ভেরিয়েবল মধ্যে দেখাতে চাই, যে হইতেছে যে নাম্বার অফ রেসপন্ডেন্ট, নোজ পাইথন, নোজ জাভা স্ক্রিপ্ট, নোজ জাভা, সবগুলো দেখাতে চাই। সবগুলো দেখাইতে গেলেও সেম ভাবে দেখাবো। এটা হইতেছে যে আমরা একটু আগে যে জিনিসটা বললাম, আমরা ডাইরেক্ট ফ্যান্ডা থেকেও প্লট করতে পারি, অথবা ইয়া থেকেও প্লট করতে পারি, এটা কি বলে, এই ম্যাটপ্লট দিয়ে ডাইরেক্ট প্লট করতে পারি। কিন্তু এভাবে প্লট করতে হলে আমাকে কিন্তু ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করা লাগবে। আর এতক্ষণ পর্যন্ত আমি গ্রিডটা দিই নাই। আর গ্রিডটা দিলে গ্রিডটা হইতেছে যে সবগুলাকে সব মানে ইয়া করে দিবে, এভাবে ডিস্ট্রিবিউট করে দিবে, যে আমাদের যে গ্রাফ ফ্রেজে যেভাবে থাকে আর কি, যে যে প্রত্যেকটা আলাদা আলাদা করে বক্স করে দিবে আর কি। সে জাস্ট প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিয়ে দিছে আর কি। এখানে আমরা ফিক্স সাইজটা বড় করা লাগবে, কারণ চেঞ্জ হতেছে যে। এরপরে এখন আরেকটা জিনিস হইতেছে যে চারটা ভ্যালুর মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত চেঞ্জ করছিলাম হচ্ছে একটা ভ্যালুর মধ্যে, এখন করতেছি যে সেমটাই আমি একটু ফিগার সাইজটা বড় করে দিলাম। দেওয়ার পর এখন যে জিনিসটা, এই যে দেখেন এখানে সে তিনটার মধ্যে তিনটা ডাটা নিয়ে কাজ করতেছে একসাথে। তিনটা ডাটা হচ্ছে একটা পাইথন কে নিয়ে, জাভা স্ক্রিপ্ট নিয়ে, একটা জাভা কে নিয়ে। আহ, এখন আমি এখানে যদি দেখাই যে আপনার এক্স একটা, ওয়াই একটা। এক্স এর ক্ষেত্রে আমরা দিচ্ছি যে কান্ট্রি গুলা, আর ওয়াই এর ক্ষেত্রে দিচ্ছি আমাদের ডাটা ফ্রেমটা, পাইথন, জাভা স্ক্রিপ্ট, জাভা। তো এখানে সে কিন্তু লিজেন্ড আকারে দিয়ে দিছে যে কোনটা আসলে, কোন কালারটা আসলে কি বোঝায়, আসলে জাভা স্ক্রিপ্টটা কি, জাভা আসলে কি। তারপর হইতেছে যে এখানে আহ যে আপনার লাইন গুলো দিছে যে কোনটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে তিনটা আমি একসাথে প্রিন্ট করতে চাই, শো করতে চাইতেছি, এভাবে আমি শো করতে পারি। অথবা এটাতে একটা লাইন প্লট, আমি এটাকে বার প্লট আকারে শো করতে পারি। এখানে আমরা বার প্লট আকারে দিছি কোথায়? এই যে বার প্লট আকারে দিতে চাইতেছি, এই যে বার প্লট আকারে সে শো করছে যে তিনটা, একটা হচ্ছে পাইথন, একটা জাভা স্ক্রিপ্ট, একটা জাভা। তো এখন এই জায়গায় সে কিন্তু ওই যে ভাই আপনি যেটা বলছিলেন যে এটা সে কিন্তু আপনার এটা এভাবে নিয়ে নিছে, সেটা অটোমেটিক্যালি নিচে হচ্ছে আপনার ইহার জন্য, ফ্যান্ডাসের জন্য ডাইরেক্ট সেখান থেকে নিয়ে নিছে। এখানে আমি যদি কমা দিয়ে দিই, সেমিকোলন দিয়ে দিই, সে কিন্তু আর ওই যে আপনার উপরে ইয়াটা নিয়ে নেয়। তো এখানে কিন্তু আরো সুন্দরভাবে এটা দেখা যাইতেছে যে ইউনাইটেড স্টেটসে পাইথনের সংখ্যা কম, বাট জাভা স্ক্রিপ্টের সংখ্যা বেশি, আর জাভার সংখ্যা আরো বেশি। তো এভাবে কিন্তু সে সবগুলা কান্ট্রির জন্য 10টা কান্ট্রির জন্য সে দেখাইতেছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা হইতেছে যে আপনার ম্যাট প্লটলিব নিয়ে মোটামুটি একটা প্লট গুলো কিভাবে করে, ডেটা ফ্রেমটা থেকে প্লট গুলো কিভাবে তৈরি হয়, এগুলো দেখাইলাম। তো এরপরে এখন যে ডেটা যেটা গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে যে কি ইজি একটা প্লট। তো আমরা চাইতেছি যে প্লট গুলো আরো আরো রোবাস্টনেস নিয়ে আসবো, আরো সুন্দর করে প্লট করবো, তখন আমরা আসলে আসলে সিবনটা আসে। তো আমরা সিবনটার ক্ষেত্রে, সিবনটা আমরা এই যে ম্যাট প্লটলিবের মতো আমরা ইনস্টল করব, দেন হইতেছে যে এটাকে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট সিবোন অ্যাজ এন এস, অ্যাজ ইট ইজ।
তো ম্যাটপ্লটলিবে যেরকম মাসুম, আমাদের, জি ভাইয়া। তাহলে বলতেছি হয়েছে তো আমার এখন যেগুলো শেখানো হয়েছে এগুলো প্র্যাকটিস করা দরকার নাকি ওইটা একবারে শিখে এখন সিমন যেটা ওইটাও তো একসাথে এখন তোমরা হার্ড না, তোমরা সেম জিনিস সেম ভাবে করে। আমি এটা দেখলেই বোঝা যাবে আর কি। আমি শেষ করি তখন, তোমরা একসাথে করলে সমস্যা নাই, সেম জিনিসই। এখানে যেটা স্কেটার প্লট, এখানে ওইটা স্কেটার প্লট, এখানে যেটা বার প্লট, এখানে সেটা বার প্লট, জাস্ট একটু আচ্ছা, চেঞ্জেস আর কি, ম্যাটপ্লটলিব দিয়ে করে আসলে। ওকে কন্টিনিউ। তো ওকে, তো এখন সিবনের ক্ষেত্রে আমাদের কি কিনে আসলে সেই প্যারামিটার হিসেবে। সিবনের যদি আমি দেখি, সিবনটা আমি এসএনএসডি করলাম, তো সিবনের এখানে অনেকগুলো প্লট আছে আসলে। যদি দেখাই এসএনএস ডট প্লট গুলো দেখে, এখানে অনেকগুলো প্লট আছে, বার প্লট, বক্স প্লট, তারপরে ক্যাট প্লট, এরপর হচ্ছে আহ এখানে অনেক কিছু আছে, সবগুলো প্লট এখানে দেওয়া আছে। ডিস্ট্রিবিউশন প্লট, ডিস্টেন্স প্লট, ডগ প্লট, অনেক কিছু দেওয়া আছে, সবগুলো প্লট কিন্তু এখানে আছে, লাইন প্লট, টাইম প্লট, যত কিছু আছে সবকিছু এখানে দেওয়া আছে। তো এগুলো আসলে কি নিবে, যে আমরা এখানে যে প্রত্যেকটা ভ্যালুকে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস আকারে কিন্তু ডাইরেক্ট ভ্যালুগুলো দেওয়া লাগছে এখানে, যে এখানে আমরা প্রত্যেকটা ভ্যালু এই যে আমাদের এক্স হিসাবে কিন্তু এখানে দিয়ে দিছি, ডাইরেক্ট ওয়াই হিসাবে ডাইরেক্ট দিয়ে দিছি। কিন্তু সিবনে সেটা এভাবে এভাবেও নেই, সে আরো অন্য একভাবে নেই। সে ফুল ডাটাটাকে নিবে, নেওয়ার পর আমি এক্স এর এখানে জাস্ট আমাদের এক্স এর মানটা দিব, এক্স এর কলামের নাম দিব, ওয়াই এখানে জাস্ট ওয়াই এর কলামের নাম দিব। ঠিক আছে, এখানে আমি যে দেখাইতেছি যে এখানে সিবনের এখানে আমি এখানে জাস্ট ডেটাটা দিছি, আর এক্স এর এখানে আমি একটা ডেটা দিছি, ওয়াই এর এখানে আমি একটা ডেটা দিছি। এক্স এখানে দিছি কান্ট্রি, ওয়াই এখানে নাম্বার অফ রেসপন্ডেন্ট, আর এখানে একটা দিছি হিউ। এখন এই জিনিসটা সম্পর্কে আমি যদি একটু বুঝাতে যাই, এতক্ষণ আমরা যে আচ্ছা, যে একটা কোয়েশ্চেন আছিল মাসুম ভাই। বলুন ভাই। হ্যাঁ হ্যাঁ বলুন। কোয়েশ্চেন হলো যে মানে ম্যাট প্লটলিব আর হইলো সি বুঝি নাই, আফার করতেছিল, কোন বাফার জায়গায় করতেছিল, বাফার মানে করতেছিল। আমরা যে ইউজ করতেছি হ্যাঁ হ্যাঁ। ম্যাট প্লটলিব ম্যাট প্লটলিব আর সি পার্থক্য। আচ্ছা, ম্যাট শাকিল তোমার কথা ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার আসতেছে না। ম্যাট যেটা যতটুকু বুঝাইতেছে ম্যাটপ্লটলি বা সিবনের মধ্যে পার্থক্যটা, ম্যাটপ্লটলি বা সিবনের মধ্যে পার্থক্য এটাই যে ম্যাটপ্লটলিবে আমরা যে ডাটা আমরা জাস্ট দুইটা ডাটাকে দিই, দুইটা ডাটা নিয়ে কাজ করি। আমরা সিবনে আমরা দুইটা ডেটার ক্ষেত্রে আমরা আরো একটা ডেটা দিতে পারি। ওইটা আমি দেখাইতে চাইছি, দুইটা ডেটার মধ্যে আমি যদি আরো একটা ডেটা দিই, ওই দুইটা ডেটা তো একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস, ওই এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কার উপর চেঞ্জ করে, মানে কার কোন একটা ভেরিয়েবলের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, ওই ভেরিয়েবলটা আমরা দিতে পারি আসলে। মানে এটা সিবনে আমি দেখাইতেছি। আর সিবনটা হইতেছে যে আমরা আমাদের ডাটা এটাকে আরো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারি, আরো রোবাস্টনেস নিয়ে আসতে পারি। তারপর হইতেছে যে আমাদের আরো অনেকগুলো প্লট নিয়ে কাজ করতে পারি। ম্যাট প্লট লিপসে জাস্ট কয়েকটা প্লট নিয়ে কাজ করতে পারি। আর বক্স প্লটটা আমার ম্যাট প্লট লিপে নাই, কিন্তু সিবনে বক্স প্লটটা আছে। কিন্তু আমরা ওই জন্য ওইসব ক্ষেত্রে সিবন ইউজ করব। মানে আমাদের যদি আমাদের ভিজুয়ালাইজেশনটা আরো হাই স্ট্যান্ডার্ড করতে চাই, তখন আমরা সিবন দিব। আর আমরা যদি অ্যাজ ইট ইজ আগের সিম্পল প্লট থাকে, তখন আমরা ইয়া দিতে পারি, ম্যাট প্লট দিতে পারি। তো বেসিক্যালি দুটোটা একসাথে ইউজ করে, যারা কাজ করে ওরা ম্যাট প্লট লিভ ইউজ করে, সিবন ইউজ করে, একসাথেই করে। কারণ হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের ডাটাটাকে যখন আমরা ফিগারটা চেঞ্জ করি, একটা ফিগারের শেপ চেঞ্জ করি, ফিগারের কালার চেঞ্জ করি, তখন আমরা মূলত হচ্ছে যে ম্যাটপ্লটলিব দিয়ে করি ফিগার চেঞ্জটা। আর ওইখানে যে ফিগারটা আঁকি ড্র করি, ওখানে আমরা সিমন দিয়ে ড্র করি। দুটোটা সেম সেম জিনিস, একটু দেখলে মানে বুঝতে যাবে আর কি। তো এখন আমি এখানে দেখাবো, কারণ আমি এখানে তিনটা জিনিস দিছি, একটা হচ্ছে আপনার কান্ট্রি দিছি, একটা রেসপন্স দিছি, আর নোজ পাইথন দিছি। তো আমি এখানে যদি দেখাই ডিএফ একটা হচ্ছে কান্ট্রি, প্রথম 10টার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে কান্ট্রি,
হ্যাঁ, এইখানে আমি যদি দেখাই যে আমাদের কান্ট্রিটা আসলে ইউনাইটেড স্টেটস, নাম্বার অফ রেসপন্ডেন্ট 3120 আর নোজ পাইথন হচ্ছে 1505। তো এখন আমি এই জায়গায় যে জিনিসটা করছি এটা স্ক্যাটার প্লট হবে, 10টার জন্য 10টা স্ক্যাটার প্লট হবে, 10টা পয়েন্ট হবে। 10টা পয়েন্টের জন্য যে যে ডাটাগুলো আছে কোন ডাটার মধ্যে করবে, এই ডাটার মধ্যে করবে। কান্ট্রি গুলা দিলাম, রেসপন্ডেন্টটা দিলাম। এরপর এটা কার উপর বেস করে চেঞ্জ হতেছে আসলে, আমি দিয়েছি নোজ পাইথন। হিউট হচ্ছে একটা ভেরিয়েবল, এটার উপর ভিত্তি, এটা দিলে এটার উপর এটার মত ভিত্তির উপর কাজ করবে, এটা না দিলে ওদের দুজনের উপর ভিত্তি করে সে কাজ করবে, সে প্লট গুলো ডিজাইন করবে। প্লট গুলো কিভাবে ডিজাইন করে, আমরা যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস নিয়ে যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে এক্স এক্সিস এর ভ্যালু আর ওয়াই এক্সিস এর ভ্যালু মানে কোঅর্ডিনেট সিস্টেম আকারে বা কার্টেসিয়ান ভ্যালু আকারে সে কিন্তু ডাটাগুলো দিবে। এখানে কিন্তু সে কার্টেসিয়ান ভ্যালু আকারে দিবে না, সে দিবে হইতেছে এই দুইটার উপর, এই দুইটা নোজ পাইথনের উপর ভিত্তি করে দিবে। আমি এখানে যদি দেখাই যে ইউনাইটেড স্টেটস এর নাম্বার অফ স্টুডেন্ট ছিল 3120 জন, এখানে 3120 জন ছিল। এখানে নোজ পাইথন হচ্ছে যে কতজন, 1505 জন। এই যে এখানে আমি যদি দেখাই 1500 জন। তো এখানে ইউনাইটেড স্টেটসে এখানে হইতেছে যে নাম্বার অফ রেসপন্ডেন্ট দেখাইছে যে ইউনাইটেড স্টেটস, আর হচ্ছে নাম্বার অফ রেসপন্ডেন্ট হচ্ছে এখানে। আচ্ছা, এখানে হিউটা আমি একটু পরে দেখাইতেছি, হিউটা এখানে একটু মেবি প্রবলেম হবে, আমি হিউটা অন্য একটা ভেরিয়েবলের মধ্যে দেখাইতেছি। এখানে আমি যদি এই দুইটার মধ্যে দেখাই, এখন এখানে এখানে যদি দেখাই এতটুকুর মধ্যে যে ইউনাইটেড স্টেটস এর মধ্যে আমাদের যে কতজন আছিল, 3100 কতজন ছিল, যে ওই জিনিসটা এখানে আছে। আর আহ, মানে আমার যে একটু যে স্ক্যাটার প্লট যেটা দেখাইছিলাম, যে আসলে প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা রেসপন্ডেন্ট ওদের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের প্লট গুলো দিছে, যে কার প্লট কোনখানে, জার্মানিতে কতজন ছিল, ওইটা যে ভিত্তিটা ছিল ওইটা যে মেবি 1000-এর আশপাশ ছিল, ওইটাই দিছে, ওইটার একটা ইয়ে দিছে। কারণ আমি যদি জার্মানিটা দেখি, নাম্বার অফ রেসপন্ডেন্ট 417 জন। আর এখানে একটু আগে যে জিনিসটা আমি চেঞ্জ করছিলাম হিউ, তো হিউটা আমি যদি দেখাই যে আসলে হিউটা হচ্ছে কি মানে যে ইয়াগুলা কাজ করতেছে, যে আসলে ইউনাইটেড স্টেটস যে 3120 জন আছে, ওদের মধ্যে কতজন ছিল হচ্ছে পাইথন, কতজন পাইথন কাজ করতেছে, 1505 জন। সে ওইটাই দিছে এখানে। তারপর হইতেছে যে আহ জার্মানি কত, ইন্ডিয়া কত, সবগুলো কিন্তু সেখানে ইয়া করছে, যে আলাদাভাবে দিয়ে দিছে যে হিউ এই দুটার মধ্যে সে এই দুটা বেস করে কিন্তু সে তার ডায়াটা দিয়ে দিছে যে 3টা ভাই ভেরিয়েবল একটা কোশ্চেন ছিল, হুম হুম এই যে স্ক্যাটার প্লট গুলা করছেন না, মানে এই যে এখানে গ্রাফের মধ্যে বিভিন্ন যে ডট গুলা দিছে না, হুম 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 আমি চাইতেছি যে মানে এই যে ডট আর যে হচ্ছে যে লাইন লাইন যেটা দেখাইছিলেন না, হুম হুম। ওটা মানে হ্যাঁ, একসাথে দেখাইতে লাইনের মধ্যে ডট গুলো থাকবে আর কি, এরকম মানে দেখানো যাবে না নাকি? অবশ্যই দেখানো যাবে। এটা তো সমস্যা হইতেছে। আহ উম, এটা তো সমস্যা হয়নি, এটাতে কোনো প্রবলেম হইতেছে। আমার তো কথা না আসলে, আসার তো কথা। ইউটা বাদ দিয়ে দেন। ইউটিউব আর দিতে হবে মেবি, আসার তো কথা আসলে, তা আসে। হ্যাঁ, এই তো হিউটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। এই যে এখন কিন্তু জিনিসটা আরো সুন্দরভাবে দেখা যাইতেছে, যে আমি লাইন প্লটটা আসলে স্ক্যাটার প্লট মানে যে ডাটা পয়েন্ট আকারে দিতে পারি। তো এখানে হিউ থাকলে প্রবলেম হতেছিল যে আহ এটার জন্য একটা হিউ কাজ করতেছে বা এটার জন্য একটা হিউ কাজ করতেছে, তো ওই দুটো মিলে কন্ট্রাডিকশন হয়ে যেতেছে। ওই জন্য আমাদের তখন দুইটা প্লট একসাথে আসতেছিল না। যখন আমরা হিউটা চেঞ্জ করছি তখন কিন্তু আহ আমাদের যে ডিজায়ার প্লটটা আসলে কিন্তু সে কিন্তু দিতেছে। তো এখন আমরা ওই যে উপরে যে জিনিসটা দেখেছি এটাই আবার এখানে দেখাইলাম আর কি। তো এখানে আমরা ডাইরেক্ট এভাবে দিছি, এভাবে না দিয়ে আমরা এভাবে দিতে পারি মেবি। এটা আমি
এর আগে করছিলাম, হয়তো এটা জানা আছে কিনা, এটা এভাবে দিতে পারি। ডাইরেক্ট এভাবে না দিয়ে আমরা যেহেতু একটা পুরো ডেটা সেটটা দিয়ে দিছি, আহ ওইভাবেও দিতে পারি। পুরো পুরো ডেটা সেটটা যদি দিয়ে দিছি, তাহলে আমাদের এখানে কিন্তু ডেটার মধ্যে ফুল ডেটা সেটটা এখানে দিয়ে দিছি, যে 10টা ভ্যালু দিয়ে দিছি। তো 10টা ভ্যালু যদি আমরা দিয়ে দিই, আমরা এখানে এভাবে 10টা করে দেওয়ার দরকার পড়তেছে না। আমরা আমাদের এখানে সে কিন্তু অলরেডি অটোমেটিক সে নিয়ে নিবে মেবি। এই তো সে অটোমেটিক্যালি সে নিয়ে নিছে। একটু আগে আমরা ওইভাবেও দিতে পারি, আর আমরা এভাবেও দিতে পারি। এভাবে দিলে একটা সুবিধা হচ্ছে, আমরা এভাবে দিতে হলে আমাদের ডেটাটা এখানে দেওয়া লাগবে। আহ এটা ডক স্ট্রিং এ চাইলে আমরা দেখাইতে পারি যে ডেটা আছে, ডেটাটা আমরা ডেটাটা কিন্তু দিতে পারি, আর এক্স ওয়াই হিউ সাইজ স্টাইল সবকিছু কিন্তু আমরা আলাদা আলাদা কিন্তু দিতে পারি, মার্কাস টার্কাস যা আছে সবগুলা। তো এখানে আহ এভাবে কিন্তু এই জিনিসটা সবাই বুঝছেন কিনা, কোনো সমস্যা আছে না এটাতে? যে এক্স ওয়াই সে জাস্ট কলামটা নিয়ে নিছে, এখান থেকে কলামটা নিয়ে এসে ওইভাবে দিয়ে দিয়ে করছে, কারণ আমরা ডেটাটা এখানে দিয়ে দিছি। তো এরপরে স্ক্যাটার প্লট এখন ভাই একটা কোশ্চেন ছিল। বলুন ভাই। আমরা যে সিএসভি থেকে ডাটা গুলো আনি না, হুম। ডাটা গুলো ছিল এখানে কি আকারে আসে? ডেটা ফ্রেম আকারে আসে এইভাবে, মানে ওগুলা কি লিস্টের ভিতরে মানে কিভাবে থাকে টু ইন্ডেক্স ওয়াইজ? ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল। টু ডাইমেনশন। হ্যাঁ, টু ডাইমেনশনাল লিস্টের ভিতর লিস্ট থাকবে, প্রত্যেকটা রো একটা একটা লিস্ট থাকবে, আর প্রত্যেকটা লিস্ট আর একটা লিস্টের মধ্যে থাকবে, মানে টু ডাইমেনশনাল। আর ওইটাকে ভিজুয়ালাইজ সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন করার জন্য হচ্ছে আমার ডেটা ফ্রেম আর কি। আমার নাম ফাইদি করতে গেলে দুটোটা থাকে, হচ্ছে লিস্টের মধ্যে লিস্ট থাকে আর কি, বুঝছেন? না আমি ভাবছিলাম হচ্ছে যে এখানে যে ইন্ডেক্স গুলো আছে ওগুলো হচ্ছে লিস্টের ভিতর হচ্ছে মনে হয় ডিকশনারি এরকম কিছু না থাকে। না না না, লিস্টের মধ্যে হচ্ছে আপনার টু ডাইমেনশনাল থাকে আর কি। আহ ওইভাবে থাকে, এটা হইতেছে আপনার ডিকশনারির মধ্যে থাকলে এভাবে থাকবে যে ইন্ডে ডিকশনারির মধ্যে থাকতে পারে, আবার এটা হচ্ছে টু ডাইমেনশনাল। আমরা ডিকশনারিতে যে জিনিসটা তৈরি করতেছি আহ ওইটা কিন্তু টু ডাইমেনশনাল ভাবে তৈরি করবো, কারণ হচ্ছে যে কান্ট্রি নামে একটা কি থাকবে, আর কি করসপন্ডিং এ সবগুলো ভ্যালু থাকবে। নাম্বার অফ স্টুডেন্ট নামে একটা কি থাকবে, ওর করসপন্ডিং এই ভ্যালু গুলো থাকবে। নোজ পাইথন নামে একটা কি থাকবে, ওর করসপন্ডিং এই ভ্যালু গুলো থাকবে। ওইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ টু ডাইমেনশনাল, আর আমাদের এই ডাটা কিন্তু হচ্ছে টু ডাইমেনশনাল ডাটা। কারণ হচ্ছে যে একটা রো একটা কলাম, কলাম আর রো আছে, কলাম কলাম রো। বুঝছি ভাই। হ্যাঁ, এখন এখানে এই ফোরে যে জিনিসটা করছি আমি এখানে কোথায়, এই যে এখানে যে জিনিসটা করলাম, নিশ্চয় কিন্তু আমরা সেই সেম জিনিসগুলো করতেছিলাম, যে আসলে একটু লাইন প্লট করছি। এটা আর বোঝানোর কিছু নেই, এটা হচ্ছে উপরে লাইন প্লটটা উপরে যেটা করছি এটা হচ্ছে লাইন প্লট, হচ্ছে লাইন প্লট। এখন যারা আমরা বলছিলাম যে আসলে সিবন শিখবো নাকি ম্যাট প্লট শিখবো, কিন্তু একটু দেখেন যে সিবন আর ম্যাট প্লট লিভের মধ্যে কি কোনো চেঞ্জেস আছে নাকি? হুম। না, সেমই। ইজি আছে, সমস্যা নেই। হ্যাঁ, দুটোটা সেম, বাট সিবনে হইতেছে যে আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি, কারণ হইতেছে যে ম্যাটপ্লটলিবে এক্স আর ওয়াই আলাদা আলাদা ডাটা দেওয়া লাগে। আর আমরা সিবনে হইতেছে যে আমরা ডাইরেক্ট ডাটা দিয়ে দিতে পারি, দেন ওগুলা কলামগুলোর নামগুলো দিয়ে দিলে কিন্তু সে আমাদের আউটপুটটা দিয়ে দিতেছে, আরো সুন্দরভাবে দিয়ে দিতেছে আর কি। তো এটার মধ্যে আরো অনেক কিছু করা যায়, যে বাই যেটা বলছিল আমাদের আইটালিক ফর্মে সবগুলাকে হরিজন্টালি কান্ট্রিগুলোর নামগুলো টেক্সট গুলো ইয়াভাবে দিতে পারি, অথবা হইতেছে যে আর আমাদের কালার গুলা চেঞ্জ করতে পারি। তো ওইগুলা নিয়ে আমরা আরেকদিন ক্লাস নিবো হয়তো, বা যদি নিই আর কি, ওটা হচ্ছে আরো অ্যাডভান্স নিয়ে যদি করি, তাহলে ওইটার জন্য আমি নোটবুক তৈরি করে ওইটার জন্য করব। তো আজকে আপাতত এগুলোর জন্য করতেছি আর কি, কারণ ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো এখন এসএনএস ডট বার প্লট দিলাম, বার প্লট কান্ট্রি, যে সেম জিনিসটাই করতেছি। বার প্লট হলে বার প্লট, আর ডেটার মধ্যে ডেটা। আমি এখানে যদি 20 দিতাম তাহলে সে 20টার জন্য কাজটা করতো, সে 20টার জন্য করতেছে, এই যে একবার সব 20টার জন্য করতেছে। আমি 10টা দিছি, সে 10টার জন্য করতেছে, কারণ আমি সেরা 10 জনকে নিয়ে নিতেছি, ঠিক আছে? তো এরপর আমাদের আরো কিছু আছে, বার প্লট লাইন প্লট একসাথে প্রিন্ট করছি, একসাথে ফিগার করছি, কারণ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে বার প্লট লাইন প্লট নিয়ে একটা আর কি। তো এরপরে আমরা যদি ফেয়ার প্লট দেখি, সিবনে আরেকটা জিনিস হচ্ছে ফেয়ার প্লট। ফেয়ার প্লটটা হইতেছে এরকম যে প্রত্যেকটা প্রত্যেকটা কলাম
মানে প্রত্যেকটা কলাম একটা কলামের সাথে কিভাবে ইন্টারেক্ট করতেছে। আমি যদি এটা আরো সুন্দরভাবে এখানে দেখাই, আমাদের যে দিয়ে এই ডাটা আছে, কান্ট্রি আসলে নাম্বার অফ রেসপন্ডেন্টের সাথে কিভাবে ইন্টারেক্ট করতেছে, অথবা নাম্বার অফ রেসপন্ডেন্ট নোজ পাইথনের সাথে কিভাবে ইন্টারেক্ট করতেছে। মানে তখন যে আমরা জাস্ট দুইটা দিছি আলাদা আলাদা, কিন্তু আমি চাইতেছি যে দুইটা প্রত্যেকটার সাথে দেখবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিএফ ডট লোক পেয়ার ফ্লোট দিছি 10টা ভ্যালুর মধ্যে, আর এখানে হিউজ দিছি মানে কি পাইথন নিয়ে, সে পাইথনের উপর বেস করে দেখবে। তো এটা আবার রান দিতেছি, রান দিলে এটা হয়তো টাইম লাগে। তো আমি জাস্ট দেখাই দিতেছি। তো এখানে দেখেন এই যে এই জায়গায় লেখা আছে কিসের নাম্বার অফ রেসপন্ডেন্ট, আর এই জায়গায় লেখা আছে কি এভারেজ ওয়ার্কিং আওয়ার্স। এই দুইটার যে একটা ভ্যালু, দুইটার একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে তার ভ্যালু গুলো স্কেটার ভাবে এভাবে দিছি, এভাবে হয়। আহ, এখানে কিন্তু সবগুলো ছড়াই ছিটিয়ে আছে, মানে হচ্ছে যে কি প্রত্যেকটা কলামের সাথে যে একটা ইন্টারেকশন হয়েছে, আহ একটার উপর যে বেস করে যে চেঞ্জ হইতেছে, এই জিনিসগুলো আমরা এই যে ফেয়ার ফ্লট দিয়ে দেখতে পারি। তো ফেয়ার ফ্লট দিয়ে দেখার পর আমাদের এখানে এই যে দেখেন যে আমার নাম্বার অফ রেসপন্ডেন্ট, আবার নাম্বার অফ রেসপন্ডেন্ট দিয়েও আছে। নিজেদের ক্ষেত্রে হলে এটা হচ্ছে আরেকটা ফ্লট দিতেছে, সে অটোমেটিক্যালি নিয়ে নিতেছে এখানে কোন ফ্লটটা আসলে সে শুট করবে, ওই ফেয়ার ফ্লট ওইগুলা দিয়ে দিতেছে আর কি, যে সবগুলা নিজেদের মধ্যেই সে কিভাবে কাজ করে ওই জিনিসটা কিন্তু সেখানে শো করছে আর কি। এই যে বিশাল একটা ফ্লট। তো এরপরে আমরা আজকে, আমি প্রথম দিকে একটা কাজের কথা বলছিলাম যে আমরা সাব প্লট দিয়ে কখন কাজ করি, যখন আমরা একাধিক প্লট একই জায়গায় প্রিন্ট করি, একই জায়গায় শো করি। তো এর আগে আমরা করছিলাম হচ্ছে যে এক্স এক্সিস দিয়ে, মানে এই জিনিসটা একটু আর একটু ইয়া হয়ে যায় যে এখানে এভাবে করছিলাম বা এভাবে করছিলাম, এটা কিন্তু আসলে স্মার্ট ওয়ে না। আমরা যদি ফর লুপ ইউজ করে প্রত্যেকটা ইন্ডেক্স চেঞ্জ করে করে প্লট গুলা করি, তাহলে জিনিসটা আরো সুন্দর হয় না? যে আমি এটা আরো সুন্দরভাবে এখানে তৈরি করছি। এটা হচ্ছে কার জন্য তৈরি করছিলাম, এটা তৈরি করছি হইতেছে যে আপনার এই ডাটা ফ্রেমের উপর ভিত্তি করে। তো এখানে যে জিনিসটা করছি যে ফেয়ার প্লট প্রত্যেকটা একসাথে করে নিছি একটা ইয়ার মাধ্যমে। তো আমি চাইতেছি যে ম্যাট প্লট লিভ দিয়ে এই জিনিসটা করবো সাবপ্লট দিয়ে। তো এখানে সাবপ্লটে ফিএল রিডার সাবপ্লটস সে রিটার্ন করবে, কি রিটার্ন করবে, একটা এক্স এক্স যেটা ওয়াই, আর এখানে সে সেম জিনিস সে রিটার্ন করছে এক্স। এখানে দেখেন সে কি রিটার্ন করতেছে আসলে, এখানে সে 3টা কলাম হবে, 3টা রো হবে, আর ওই 3টা কলাম 3টা রো এর মধ্যে এটা কত নাম্বারটা আই, আই এর মধ্যে এখানে 1 থেকে 9 মধ্যে যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার তো সে 1 নাম্বার ফিগারটা দিবে, 2 নাম্বার সে 2 নাম্বারটা দিবে, 3 নাম্বার 3 নাম্বারটা দিবে। তো এখানে আমরা সাবপ্লট আর সাবপ্লটস দিয়ে সে সবগুলো একসাথে দিয়ে দিবে, আর সাবপ্লট দিয়ে সে শুধু একটা দিবে। পয়েন্ট এখানে যে আমরা যদি এখানে এস দিই সে একটা এরর দিতে পারে, অথবা অন্য কোনো একটা কিছু আসতে পারে। যদি আমরা এস না দিই তাহলে এটা ঠিকভাবে কাজ করছে, একটা করে দিবে। তো 3টা রো 3টা কলামের মধ্যে সে কত নাম্বারটা, 1 নাম্বারটা, 1 নাম্বার হলে সে এটা বানিয়েছে, 1 নাম্বার হলে সে এটা দিবে। তো কোনটা আমি সবগুলাকে কি করছি, স্ক্যাটার করছি সবগুলাকে কান্ট্রির উপর ভিত্তি করে আমরা কাজ করতেছি আসলে। তো কান্ট্রি এখানে দিলাম যে কান্ট্রি সবগুলো ওভারলেপ করার কারণে এখানে হিবি জিবি হজবল হয়ে আছে, যদি ওভারলেপ না করতে তাহলে সুন্দরভাবে দেখা যেত। আর সবগুলার যে সাইজ একটু এদিক সেদিকের কারণে আমাদের নোজ জাভা স্ক্রিপ্ট এটা একটু এদিকে ঢুকে গেছে, এটা সমস্যা নেই। তো এখন যে জিনিসটা আসলে এক্স এক্স এর মধ্যে দেওয়ার পর আমরা ওই যে সেম কাজটা করলাম, কান্ট্রির উপর ভিত্তি করে কাজ করলাম। এটা হচ্ছে আপনার অন্য যে কলাম আছে ওই কলামের উপর ভিত্তি করে কাজগুলা করতেছি আর কি, যেখানে প্রত্যেকটা কলামের নাম দিছি, নাম দেওয়ার পর ওইটাকে ডেটা ফ্রেম দিছি। যারা আগে ক্লাসটা করছে ওরা হয়তো জানবেন, এখানে আমি ফিল্টারিং করছি কিভাবে, ইন্ডেক্সিং এর মাধ্যমে, সরি কলামের মাধ্যমে। কলাম নিয়ে কলামটা দিছি, ওই কলামের ডাটা আসছে। তো এক্স লেভেল হচ্ছে কান্ট্রি, আর ওয়াই লেভেলটা হইতেছে যে আমাদের যে কলামটা দিছি ওই কলামটা আমি দিলাম তার পিএলডি ডট শো। তো এখানে এই জিনিস সবগুলো কিন্তু সে দিয়ে দিছে, যে 6টা সে দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পর এখানে তারপর এখানে হইতেছে যে আপনার পিএলডি ডট অ্যাক্সিস যদি দিই, অ্যাক্সিস হইলে এখানে
এখানে আসলে 6টা দেন, এখানে 8টা দিছে। 8টা কারণ হচ্ছে সে 1 থেকে 9 পর্যন্ত গেছে। 1 থেকে 9 পর্যন্ত সে যদি যায় তাহলে 8 পর্যন্ত যাবে, তাহলে 9 এর 8 পর্যন্ত যাবে। যদি আমরা ফর লুপ ইউজ করি তাহলে 1 থেকে 8 পর্যন্ত যাবে, তাহলে এখানে 8টা প্লটে হবে। সো এখানে 8টা প্লট দিছে। তো আমরা এখানে অ্যাক্সিসটা সাধারণত ট্রু থাকে। অ্যাক্সিসটা হচ্ছে যে এই যে নামগুলা, তারপর হচ্ছে যে এই ভ্যালু গুলা, আমরা যদি অ্যাক্সিসটা যদি একটু যদি এতক্ষণ আমি দেখাইনি, এখন যদি দেখাইতেছি, আমি জাস্ট ফ্যাক্টর মধ্যে দেখাইতেছি আর কি। তো অ্যাক্সিসটা আমি যদি অফ করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের যে এখানে যে নামগুলো আছে সেগুলো দেখাবে না, জাস্ট সে ভ্যালুগুলা দেখাবে। এই যে ভ্যালুগুলা, জাস্ট আমার এখানে কোনো কিছু বুঝা যাচ্ছে না কোনটা আসলে কি, সবগুলো প্লট দিয়ে দিছে দিছে আর কি আসলে। তো আমরা এটা অফ যদি না হয়েছে, জাস্ট অ্যাক্সিসটা থাকে, তখন হইতেছে যে আপনার অ্যাক্সিস অনুযায়ী দিবে, এটা হয়তো একটু টাইম লাগতেছে, আর কিছুই না। তো সিভন, ম্যাটপ্লটলিব আর আহ, আর হইতেছে যে আপনার কিভাবে দুটোটা ডাটা ফ্রেম থেকে তৈরি করে, এই জিনিসটা আজকে দেখাইলাম। এটার মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা, বা আজকে ক্লাসের মধ্যে বুঝতে পারেন নাই, বা আমার কোনো প্রবলেম ছিল এরকম যদি বলেন তাহলে বলতে ভালো হইতো আর কি। প্র্যাকটিস করলে বোঝা যাবে কোথায় সমস্যা, এখন বুঝাইতো। এমনিতে কোনোটার মধ্যে তো কোনো সমস্যা হয়নি আই থিঙ্ক, না? না ভাই, এমনিতে কোনো বুঝা সমস্যা গেছে। নাই। আচ্ছা, তো এরপরে আমরা যদি চাই তাহলে আমরা ম্যাটপ্লটলিব দিয়ে আমরা আরো অনেক ধরনের প্লট ডিজাইন করতে পারি। আমি এগুলো আজকে হয়তো দেখাইতেছি না, আমি যখন যেহেতু এটা একটা মেশিন লার্নিং কোর্স, এখানে অন্যান্য গুলোর উপর ভিত্তি করে, কারণ আমি আজকে অনেকগুলো স্টাফ দিলে এগুলো মূলত শিখা হবে না, আমি প্রজেক্ট ওয়াইজ দিতেছি আর কি, যে আসলে প্লট গুলো কিভাবে করে, প্লট গুলা কিভাবে ভিজুয়ালাইজ করে। হ্যাঁ, তো এখন আরেকটা জিনিস হতেছে যে এটা আমি কি দেখাইতে চাইতেছিলাম, কোথায় আম, কোথায় একটা জিনিস দেখাইতে চাইছিলাম। হ্যাঁ, এখানে এটা মেবি অ্যাড করা নাই, যাই হোক। ওকে, তো আমরা আসলে যদি, আর কিছু দেখাবা? হ্যাঁ দেখাবো ভাইয়া, আমরা যদি চাই আসলে আমরা এই যে প্লট গুলো আসলে 3 ডাইমেনশনাল প্লটিং করতে পারি, তো আবার ইমেজও প্লট করতে পারি। আমি জাস্ট এগুলো দেখাই দিচ্ছি, এগুলো কাজগুলো দেখাই দিচ্ছি না, আসলে প্লট গুলো কিরকম হয়। তো আমি যদি ইমেজ প্লট করতে চাই, এটা হচ্ছে আপনার ডিপ লার্নিং এর আমার একটা প্রজেক্ট ছিল। প্রজেক্ট হইতেছে আপনার ম্যালেরিয়া ডিটেকশন দিয়ে, একবার ডিপ লার্নিং এর স্কেচ থেকে সিএনএন দিয়ে। তো এই প্রজেক্টে আমি জাস্ট ডাটাগুলো ভিজুয়ালাইজ করার জন্য, 3 ডাইমেনশনাল ডাটাগুলো ভিজুয়ালাইজ করার জন্য আমি ইমেজগুলো শো করছিলাম, এটাও ম্যাটপ্লটলিব দিয়ে। দেখেন এই যে ম্যাটপ্লটলিব। আবার এটা হচ্ছে আপনার ইমেজগুলো কিভাবে শো করে, আমি ইমেজগুলো কিন্তু ম্যাটপ্লটলিব দিয়ে করছি। আমি যদি ম্যাটপ্লটলিব 3 ডাইমেনশনাল ডাটাকে যদি করতে চাই, ওইটাও করতে পারবো। 3 ডাইমেনশনাল ডাটাকে যদি আমি করি তাহলে হইতেছে যে 3 ডাইমেনশনাল ডাটার যে ডাটাগুলা এরকম হয়, ওইটা আজকে দেখাইতে চাই। যদি আমাদের এটা যে 3 ডাইমেনশনাল আজকে নাই, তো 3 ডাইমেনশনালটা আজকে যদি আমি জাস্ট একটা 3 ডাইমেনশনটা কেমন হবে ওইটা আমি দেখাইতে পারি আর কি, যে আসলে 3 ডাইমেনশনটা এরকম হয় আর কি, যে এই এই যে 3 ডাইমেনশনটা আসলে এরকম হয়, যে আমার 3 ডাইমেনশনাল যে ডাটা, 3 ডাইমেনশন আমি দেখাইতেছি যে 3D ভিউজ এর মাধ্যমে আমরা এভাবে প্রিন্ট করতে পারি, তখন আমরা কালারটা অন্যভাবে চেঞ্জ করব। তো এগুলো হইতেছে যে আমরা আমাদের কাজ উপর বেস করে আমরা কোন সময় কোন কাজটা শিখবো আসলে। আজকে যেহেতু এটা একটা বেসিক ক্লাস ছিল, বেসিক ক্লাসের যে একটা চেঞ্জেস, বেসিক ক্লাসের যে একটা মেন ওভারভিউ অনুযায়ী আজকে ক্লাসটা নিচ্ছি আর কি। যদি আমি যদি চাই যে প্রত্যেকটা বিভিন্ন শেপ দিব, বিভিন্ন কালার দিব, এটা হচ্ছে আমি আমার মাইন্ডের অনুযায়ী আর কি, যে আমি আমার কোন কালারটা আসলে শুট করবে ওটা আমি নিজে থেকে করে দেন, ডকুমেন্টেশন থেকে কিছু ওদের কিছু প্রিডিফাইন আছে, প্যারামিটার আছে, ওইগুলো দিয়ে আমরা করতে পারি আর কি। তো এর ফলে আজকে ম্যাটপ্লটলিব নিয়ে যদি এতটুকু যদি ক্লাস হয়, তো আমরা পরবর্তী যে ক্লাসটা করব, ক্লাসটা হইতেছে যে আমরা মেশিন লার্নিং এর দিকে যাব আর কি। তো মেশিন লার্নিং এর দিকে যাইলে আমরা প্রথমত হইতেছে যে আমরা ইয়া নিয়ে কাজ করব, এটা হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপর হইতেছে যে অন্যান্য যে অ্যালগোরিদম গুলো আছে ওই অ্যালগোরিদম গুলো নিয়ে কাজ করব। তো এখন হইতেছে যে যাদের যাদের প্যান্ডা নিয়ে একটু সমস্যা ছিল, ওনারা যদি
একটা ডেট ফিক্স বা একটা থাকেন যে এতজন আছেন, তাহলে আমরা হইতেছে যে নতুন করে একটা রিপিট ক্লাস দিতে পারি ফ্যানটার উপর, এই আর কি। আর ম্যাটপ্লট নিয়ে যদি কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা বললে আই থিঙ্ক ভালো হবে আর কি। যে যদি আর তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে যদি বললে আই থিঙ্ক আমি ওইটা ঠিকভাবে পুনরায় দেখাই দিব আর কি। যে আজকের ক্লাস আমি এতটুকুর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন আর কি। আজকের ক্লাসের রেকর্ডেড ক্লাসটা পাওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। রেকর্ডিংটা? হ্যাঁ রেকর্ডিং